এনার্জি। এই রিনিউয়েবল এনার্জির উপরে সবাই এখন কাজ করতেছে, সারা দুনিয়ায় চলছে এইভাবে। তা আমরাও হাঁটাহাঁটি গুটি পা পা করে আমরাও এগুচ্ছি, এবং আগামী দিনে আরো ব্যাপকভাবে এটা শুরু হবে। তাই তাই জন্যে আমাদের সেন্ট্রালি তারা এটাকে ইনফরমেশন নেওয়ার জন্য তারা আমাদেরকে এই সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেশন করবে, এবং 80টা পিবিএসে 80টা আইডি দেওয়া আছে, আইএসএম আইটিটা সেগুলো ডিল করবে। এবং আমি চাই সবাই, যদি প্রশ্ন থাকে, যদি একদিনে সম্ভব না হয়, যদি যারা প্রশিক্ষণ নেবেন তারা সরাসরি বলবেন পারবেন কি না। যদি মনে হয় আজকে একদিনে পারবেন না, দরকার হলে আরেকদিন দেওয়া হবে, এবং পারতে হবে। এবং এই না পারা পর্যন্ত এটা থামবে না, এবং করতে হবে। সুতরাং আমরা যারা এজিএম আইটি আছেন তাদেরকে আমি মনোযোগের সাথে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং আমি এই প্রশিক্ষণের শুভকামনা রেখে আমি আপাতত ছাড়লাম। আমি শুনতে থাকবো। যে কোনো সময় আমি আউট হয়ে না থাকার জন্য আমি দুঃখিত। আর যে কোনো সময় আউট হয়ে গেলে আমাকে মাফ করে দিন। আপনারা ভালো থাকেন। ওকে, ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। তাহলে আমরা শুরু করি, আজমের ভাই। হ্যাঁ ভাই, শুরু করেন। শিওর। আচ্ছা, তা আমাকে আমাকে শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, শিওর, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু ছোটখাটো ইন্ট্রোডাকশন দেই। আসলে নেট মিটারিং অ্যাপ্লিকেশন মনিটরিং এন্ড ইভালুয়েশন সিস্টেম, এই নামে যে সিস্টেমটা আসলে ডেভেলপ করা হয়েছে, আমি আসলে বিস্তারিত বলারই চেষ্টা করব, বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপনারা সেটা একটু দেখবেন যে এই সিস্টেমটা কিভাবে আসলে বিআরবিতে ইমপ্লিমেন্ট করা যায় 80টা সমিতিতে, এবং যতগুলো হেডকোয়ার্টার আছে, জোনাল অফিস আছে, সাব জোনাল অফিস আছে, সবগুলোতে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন। সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমার কথা বলা। আজকে আমি বিস্তারিতই বলার চেষ্টা করব এবং ডকুমেন্ট গুলো সাথে সাথে দিয়ে দিব, যাতে আপনারা সহজে এই সিস্টেমটা ইউজ করতে পারেন। এবং আজকের এই ওরিয়েন্টেশন ট্রেনিং যেটাই বলি না কেন আমরা, সেটার উপর ভিত্তি করে যারা এজিএম আইটি আছেন ওনাদের বেসিক্যালি দায়িত্বটা থাকবে এই আলোকেই আসলে ডকুমেন্ট গুলো একটু স্টাডি করে আজকে ট্রেনিংটাকে রিসিভ করে অফিসগুলোতেও আসলে নিজেদের ট্রেনিং প্রোভাইড করা। তাহলে ওনারা সহজে আসলে ইউজ করতে পারবেন। বেসিক্যালি এই সিস্টেমটা আসলে একটাই ওয়ার্ক ফ্লো বেসড সিস্টেম, যেটা নেট মিটারিং এর যে আবেদনগুলো আছে সেই আবেদনগুলো একজন আবেদনকারী কিভাবে একটা পোর্টালের মাধ্যমে আবেদন করবে এবং পরবর্তীতে সেটা ব্যাক অফিসে অ্যাপ্রুভাল প্রসেসের মাধ্যমে আবেদনটা কিভাবে অনুমোদন হবে, এবং পরবর্তীতে সেটা একটা এগ্রিমেন্ট সাইনিং এর একটা জায়গা আছে, এগ্রিমেন্ট সাইন হবে। এতটুকুই পর্যন্ত আপাতত অ্যাপ্লিকেশনটা। এবং পরবর্তীতে এর কিছু এনহ্যান্সমেন্ট হচ্ছে, যেটা আসলে আরইবির এই সিস্টেমের সাথে এখন যাবে না, যেহেতু আরইবি পুরোটাই এখনো সেন্ট্রালাইজ সিস্টেম আসে নাই। আইসিবিএস আপনারা জানেন, আমরা তো আইসিবিএস এর সাথেই সংযুক্ত আছি। 6টা পিবিএস ইমপ্লিমেন্ট হয়েছে, বাকি 74টা পিবিএস সামনে ইমপ্লিমেন্ট হবে ইনশাল্লাহ। এটা হলে হয়তো এই সিস্টেমের সাথে আবার টোটালি ইন্টিগ্রেশন এই সিস্টেমের সাথে চলে আসবে। আমরা আপাতত আমরা এই সিস্টেমটা একটু দেখি। সিস্টেমের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের জন্য এখন যে সিস্টেমটা আমি দেখাবো সেটা বেসিক্যালি আসলে যারা আসলে এই নেট মিটারিং এর আবেদন করবে তারা আরবির কোনো না কোনো পিবিএস এর গ্রাহক, মানে আরবির গ্রাহক, এক্সিস্টিং গ্রাহক, তারাই আসলে এই সিস্টেমের মাধ্যমে আবেদন করতে পারবে। পরবর্তীতে নতুন গ্রাহক কিভাবে আবেদন করবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা এটাই দেখবো। তো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পাবলিক ওয়েব পোর্টাল, যেটার মাধ্যমে আসলে আবেদনকারী আবেদন করবে নেট মিটারিং এর জন্য। বলে রাখা ভালো, নেট মিটারিং এর দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে নেট মিটারিং অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে সিস্টেম ইভ্যালুয়েশন অ্যাপ্লিকেশন। নেট মিটারিং আমি অ্যাডমিন পার্টটা পরে দেখাবো, আগে যেহেতু আজকে একটা সুযোগ আছে, আপনারা যেহেতু ট্রেনিং করাইতে হবে, আমি পুরো সিস্টেমটা দেখাবো। নেট মিটারিং এর এই পোর্টাল দিয়ে একজন আবেদনকারী দুইবার আবেদন করতে হবে, দুইটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। প্রথম ফর্ম সাবমিশনটা হবে নেট মিটারিং এর আবেদনের ক্ষেত্রে, এবং পরবর্তীতে যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে সিস্টেম ইভ্যালুয়েশনের অ্যাপ্লিকেশন ফর্ম। নেট মিটারিং এর আমরা জানি এইটা পুরো প্রসেসটা কমপ্লিট হতে আসলে আমার বেসিক্যালি এটা শুরু করছে রুফটপ সোলার নিয়ে। রুফটপ সোলার আসলে যে আবেদনকারী তার ইনস্টলেশন যে লোকেশন আছে সেই ছাদে
নেট মিটারিং এর যে ডিভাইস গুলো বসাতে হয়, যে সোলার প্যানেল গুলো, এটা বসানোর উপযুক্ততা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা নিরূপণের জন্য একটা আবেদন প্রথমেই করা লাগে যে আমি নেট মিটারিং এর সোলার লাগাতে চাই, রুফটপ সোলার লাগাতে চাই, আমি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে চাই। যে কারণে প্রথমেই একটা ইন্সপেকশন প্রসেস আছে, অ্যাপ্রুভাল প্রসেস আছে। পরবর্তীতে সেটা আবেদন অনুমোদন হওয়ার পরে সেকেন্ড অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি সোলার রুফটপে সোলার আমি ইনস্টল করেছি, এখন আপনি ইন্সপেকশন করে আমাকে অনুমোদন দেন এবং পরবর্তীতে আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেন। এটাই হচ্ছে প্রসেস। তা আমি একজন আবেদনকারী হিসাবে এই পোর্টালের মাধ্যমে আবেদন করব। আর ঢাকা পিবিএস অনের ব্যাক অফিসের একটা লগ ইন আমার করা আছে, সেটা দিয়েই আমি হেডকোয়ার্টার ভিত্তিক প্রথমে আমি দেখবো। সেটা দেখলেই আমি বুঝতে পারবো যে জোনাল এবং সাব জোনাল অফিসগুলো কিভাবে কাজ করবে, এবং সেই অনুযায়ী ওয়ার্কফ্লোটাও এখানে ডিফাইন করা আছে, সেটা আমি ব্রিফ করবো। তা আমরা প্রথমে একজন আবেদনকারী হিসাবে আমি আবেদন করি, সেটা ব্যাক অফিসে কিভাবে রিসিভ হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমি একজন আবেদনকারী হিসেবে আবেদন করছি, আবেদন করতে গেলে আমাকে যে পোর্টালে ঢুকতে হয়। এখানে আপনার পাওয়ার ডিভিশনের একটা ইউআরএল দেওয়া আছে। এই যে এটা পাওয়ার ডিভিশন সাইটে গেলে পাওয়া যাবে। আপনারা এই ইউআরএলটাকে, লিঙ্কটাকে আপনাদের সাইটেও এটা দিতে পারেন লিঙ্ক আকারে। দিলে ওইখান থেকেও আপনারা আবেদনকারী নেট মিটারিং এর জন্য আবেদন করতে পারবে। আমি পোর্টালটার একটু ব্রিফিং দেই। এখানে একটা ইন ক্যালকুলেটর আছে, এটা অনেকটা সাইটে লিংক দেওয়া আছে, এখান থেকে নেট মিটারিং এর ক্যালকুলেটর এটা ক্যালকুলেশন করে আসলে এখান থেকে কিছু ডিসিশন নিতে পারে যে কি ধরনের আসলে নেট মিটারিং এর জন্য আসলে আমার এখানে কি করতে হবে। তো আমরা একটু যাই নেট মিটারিং আবেদনে যাই। আবেদন করতে গেলে আমাকে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। তার আগে আরেকটু পোর্টাল নিয়ে একটু পরিচিতি দিই। এখানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, যেখানে এই যে পোর্টাল ব্যবহার সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর আছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন যে এই পোর্টাল দিয়ে আসলে কিভাবে কাজ করবে। পরবর্তীতে নেট বিলিং প্রসেস সংক্রান্ত, পলিসি সংক্রান্ত, বিলিং সংক্রান্ত, প্রযুক্তি দিক সংক্রান্ত, এগুলো আসলে পাবলিক এখান থেকে ইনফরমেশন পেতে পারে। এখানে একটা সাপোর্ট আছে, যেখানে একটা ইউজার গাইড আছে যে কিভাবে নেট মিটারিং এর জন্য আবেদন করতে হয়। সে আবেদনের একটা অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করা লাগে পুরো বৃত্তান্ত এখানে বলা আছে, এটা ক্লিক করলেই পুরো জিনিসটা ওপেন হয়ে যাবে। আর একটা সোলার একটা হেল্প ডেস্ক, ন্যাশনাল হেল্প ডেস্ক, এগুলোর নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করলে সহযোগিতা পাওয়া যেতে পারে। আমি সরাসরি প্রথমে আবেদনে চলে যাই। এখানে আবেদনে গেলে আমাকে দুইটা জায়গায় লিংক আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন আর এখানে একটা অ্যাপ্লাই আছে। আমি এটা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করি। এখানে আমার একটা ফর্ম ওপেন হয়েছে। যে ফর্মে আমরা জানি নেট মিটারিং এর যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা স্টেডার যে গাইডলাইন আছে, পার্টিশন স্টেডার, সেই গাইডলাইন অনুযায়ী আসলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ডিজাইন করা আছে। এখানে ক্যাপেক্স ওপেক্স আছে, আমি ফিল্ড গুলো নিয়ে বিস্তারিত যাব না। আমি একটা স্যাম্পল একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে পরবর্তী ব্যাক অফিস ওয়ার্কফ্লোটা কেমন হবে সেখানেই আসলে আমরা মনোনিবেশটা করব। আমি একটা ক্যাপেক্স দিয়ে শুরু করি ইউটিলিটি হিসাবে। এখানে বিআরবি, যে আমরা জানি যে 6টা ইউটিলিটি কিন্তু এই পোর্টাল ইউজ করে আসলে নেট মিটারিং এর আবেদন করবে। আমরা এখান থেকে বিআরবি সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে আমার কিছু লগ ইন আছে। সাপোজ আমি একটা আবেদনকারীর কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার এখানে আমাকে দিতে হবে। এই যে আমি গ্রাহকের হিসাব নাম্বার দিলাম। অন্যান্য ইউটিলিটিতে সুবিধাটা ছিল, এখানে গ্রাহক হিসাব নাম্বার দিলে একটা এপিআই থ্রুতে গ্রাহকের কিছু বেসিক ইনফরমেশন এখানে চলে আসতো। এখন যেহেতু আমাদের আরবি সিস্টেমটা পুরোপুরি এখন সেন্ট্রালাইজ হয় নাই, যে কারণে আমাকে এখানে গ্রাহকের হিসাব নাম্বার হাতে এন্ট্রি করে দিতে হবে। তারপর আমার সাব ইউটিলিটি সিলেক্ট করতে হবে। এখানে 80টা পিবিএস এরই এখানে পিবিএস নাম আছে, সেখানে আমি ঢাকা 1 সিলেক্ট করলাম। ঢাকা 1, যেহেতু ঢাকা 1-এর ব্যাক অফিসের লগ ইন গুলো আমার তৈরি করা আছে। ইউটিলিটি অফিস হিসাবে আমি ঢাকা 1 হেডকোয়ার্টার সিলেক্ট করলাম। এখানে একটা কনজিউমারের নাম দিই। আজমের ভাই, আপনি বেশ কিছু মেসেজ যাবে, আপনার মোবাইল নাম্বার ইউজ করলে আপনি মেসেজ গুলো দেখতে পেতেন, পরবর্তীতে আপনি ইনস্ট্রাকশন দিতে পারতেন।
আপনার মোবাইল নাম্বারটা এটা আমাকে দেন। 01769 01769 40 40 7878। 787। নাম্বার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজমির ভাই একজন আবেদনকারী, ওনার নামে আসলে আবেদনটা আমরা সাবমিট করতে যাচ্ছি। একটা মিটার নাম্বার দিলাম। আমার শুধু যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড সেগুলো শুধু আমি ফিল আপ করে দেবো। তাও সেটা ট্যারিফ সিলেক্ট করলাম, একটা লোড আমি সিলেক্ট করলাম, 8 কিলোওয়াট ভোল্টেজ, সিপিএস সিলেক্ট করলাম। আহ, আমি আমার আমি আমার মোবাইল ইমেল আইডিটা এখানে ইউজ করি, দিলাম। অ্যাপ্লিকেন্ট টাইপ আছে, ইন্ডিভিজুয়ালি থাকলো। এখানে ন্যাশনালিটি, একটা এনআইডি আমরা দিয়ে দিব। এনআইডি নাম্বার গুলো এখানে 10, 13, 17 ডিজিট করা আছে। আহ দিলাম ডিস্ট্রিক্ট, একটা কন্ট্যাক্ট দিলাম, তারপর আসলে দিলাম ঢাকা ওয়ান, যেহেতু সিলেক্ট করলাম। এটা হচ্ছে অল্টারনেট কন্ট্যাক্ট পারসন। রিলেশনশিপ দিলাম ব্রাদার, ন্যাশনালিটি বাংলাদেশি, তার একটা এনআইডি দিলাম, তার একটা স্যাম্পল একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম, ওনার একটা ইমেল অ্যাড্রেস, এটা সিমিলার ধরে নিলাম, একই অ্যাড্রেস। আর এটা আমার ইনস্টলেশন সাইট, এটা ইনস্টলেশন সাইট মানে পার্টিকুলার একটা অ্যাড্রেস আমরা যদি দিতে, 22 আশুলিয়া ঢাকা এরকম একটা দিলাম। ঢাকা ওনারশিপ লিওন, এটা দিলাম 6 কিলোওয়াট পিক। ভোল্টেজ লেভেল দিলাম। এগুলো অ্যাকচুয়াল ভ্যালু আমি আসলে জানি না, যেটা হয় সেটাই আসলে অ্যাপ্লিকেন্ট দিবে। একটা যেটা হাউসের জন্য করা হচ্ছে রুফটপ সোলার, স্টোরেজ ব্যাটারি নো দিয়ে গেলাম। আর এখানে ডিক্লারেশন পার্ট আছে, এখানে মার্ক দিতে হবে। আর এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচারটা অ্যাটাচ করতে হবে। এখানে সিগনেচার অ্যাটাচ করলাম। আরো এডিশনাল কিছু চাওয়া নাই, যদিও দিতে চাইলে আসলে এখান থেকে অ্যাটাচ করে দেওয়া যাবে, একের অধিকও দেওয়া যাবে এখানে। আর এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা ফিল আপ করে এখন এটা সাবমিশনের জন্য রেডি হয়ে গেল। তা আমি যদি এটা সাবমিট করে দিই, এখানে বলা আছে কি, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, সাবমিটেড, ইউ ক্যান নট মডিফাই ইট। ইয়েস দিলেই আমার অ্যাপ্লিকেশনটা এনে সাবমিট, একটা মেসেজ আসছে এখানে, ইয়োর অ্যাপ্লিকেশন ফর নেট মিটারিং হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড হ্যাভ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল ফোন নাম্বার, যে রাজমি ভাইয়ের নাম্বারটা ইউজ করলাম, এন্ড ইমেল, যেটা আমার ইমেল অ্যাড্রেস ইউজ করলাম ফর ড্যাশবোর্ড লকিং। দিলে আজমির ভাইয়ের কাছে একটা SMS গেছে, দুইটা SMS গেছে। একটা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড সহ, আর একটা হচ্ছে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আজমির পাইলে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা পাসওয়ার্ডের জন্য ওয়েট করতেছি। না, এসএমএস আসেনি এখন। আসবে। নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ নাম্বার ঠিক আছে। হ্যাঁ আসছে। তাহলে এই যে এখানে আমরা একটু লগ ইন করলে এই যে ইউজারের ড্যাশবোর্ড ঢুকতে পারবো, যে লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন গেলাম। আজমির ভাই নাম্বারটা যেন কত বলেন আজমির ভাই? 769 01769 407878। 407878। আর পাসওয়ার্ড কত? 978399। 9783 হ্যাঁ 83 99। 99।
নাম্বারটা রেখে দিই, 76940788। ওকে, তাহলে এটাতে আমরা ঢুকে পড়লে, আমরা যে ড্যাশবোর্ডে ঢুকে বললাম, আজমির হোসেন উনি একটা আবেদন করছেন। এই যে একটা ল্যান্ডিং পেজ চলে আসছে, এই যেখানে নিউ অ্যাপ্লিকেশনে গেলে নেট মিটারিং এ যেটা আবেদন করা হয়েছে সেই আবেদনটা এখানে দেখা যাবে। এই যে আবেদন সাবমিটেড হয়ে গেছে, সাবমিটেড, এটা অ্যাপ্লিকেশন নাম্বার পড়ে গেছে, এই যে আজমির হোসেন। এখানে ডিটেলে গেলে পুরো অ্যাপ্লিকেশনটা যেটা যেটা সাবমিট করা হয়েছে এই যেটা দেখা যাচ্ছে, এই যেটা অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, সিগনেটরি, যে দুইটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে, এগুলো বড় করে করে দেখা যাবে। তাহলে এখানে যে অ্যাপ্লিকেশনের একটা প্রিন্ট আউটও এখানে চলে আসছে, এই যে ঠিক আছে। তাহলে আহ, আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারলাম। এখন আমরা দেখবো যে এই যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম, এখন আমার বিআরবি ব্যাক অফিসে কিভাবে যাবে, কিভাবে কাজ করবে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে আমাকে এই যে ওয়ার্ক ফ্লোটা দেখতে হবে। এই ওয়ার্ক ফ্লো, হ্যাঁ, ল্যান খুলে ওয়াইফাই ইউজ তো করার আসসালামু জন্য। আলাইকুম। জি জি। জি, একটা প্রশ্ন ছিল, ওই জন্য ইয়ে করতে চাচ্ছিলাম। তো হ্যাঁ হ্যাঁ। অ্যাপ্লিকেশন যে আমি করলাম, অ্যাপ্লাই অনলাইন থেকে যে আমি একজন গ্রাহক হিসেবে অ্যাপ্লাই করলাম, সেখানে মিটার নাম্বারটার কথা বলা হয়েছে। হ্যাঁ, মিটার নাম্বারটা তো আমাদেরকে নর্মালি যে নেট মিটার প্রোভাইড করা হয় সেগুলো আরবি থেকে প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে একজন গ্রাহক যখন আবেদন করবেন বা এই প্রশ্নটা না না, এটা নর্মালি এক্সিস্টিং ফ্রিকুয়েন্টলি যে কেউ মিটারটা দেখে যে আছে তার ইনস্টলেশন লোকেশনে, সেটাই। তার মানে আমি এটা এক্সিস্টিং নেট যদি মিটারিং গ্রাহক না। না হই সেক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, Thank you. এক্সিস্টিং এর না হইলে এই এখন চিন্তা করা দরকার নাই, এটা শুধু এক্সিস্টিং এর জন্য। এখন যে আচ্ছা সিস্টেমটা ডেভেলপ করা আছে এক্সিস্টিং এর জন্য, নিউ এর জন্য আমাদের পরের ধাপে কাজ হচ্ছে, আমরা যেটা সামনে আসবে আরো 15 দিন পর এরকম। আচ্ছা, ঠিক সালাম আছে। আলাইকুম। হ্যালো। জি জি জি। জি, নতুন আবেদনের ক্ষেত্রে কি হবে? এক্সিস্টিং ঠিক আছে, কিন্তু নতুন আবেদনের ক্ষেত্রে? ওটা পরে আলোচনা করি, এটা নিয়ে এখন আলোচনা করা ঠিক হবে না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আমি এই যে, হ্যাঁ না, এগুলো রেখে দাও। আচ্ছা, এখানে একটা ওয়ার্ক ফ্লো আছে, পিডিএফ ওপেন করলাম। এই এই ওয়ার্ক ফ্লোটা কিন্তু আপনাদের আসলে বুঝতে হবে যে এই অনুযায়ী কিন্তু আসলে সিস্টেমটা কাজ করবে। দেখা যাচ্ছে ওয়ার্ক ফ্লো? যায়, দেখা যায়, দেখা বলেন। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা নেট মিটারিং অ্যাপ্লিকেশন মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন সিস্টেমের ব্যাক অফিস ওয়ার্ক ফ্লো ফর বিআরইবি। এখানে তিনটা পার্ট আছে। এগুলা কি আসলে আবার, যেমন এটা হেডকোয়ার্টারের জন্য আসলে ওয়ার্ক ফ্লোটা কেমন হবে, ফর এইচকিউ অফিস তার জন্য এরকম, পরবর্তীতে আছে হচ্ছে জোনাল অফিসের জন্য তার ওয়ার্ক ফ্লো আছে এরকম, তারপরে সাব জোনাল অফিসের জন্য ওয়ার্ক ফ্লো এরকম। তা আমরা একটু বর্ণনা করি আসলে ওয়ার্ক ফ্লোটা কেমন। যেহেতু আমরা আইসিবিএস ডেভেলপ করেছি, আপনারা তো জানেন, যারা 6টা লোকেশনে আছেন তারা তো জানেনই, বাকি যারা আছেন তাদের সাথেও সামনে সাক্ষাৎ হবে। আইসিবিএস এর আমাদের যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটার বেস করে আসলে ওয়ার্ক ফ্লো ডিফাইন করা, এবং সেটা আপনাদের এন্ড থেকে ভ্যালিডেটও করা আছে যে হ্যাঁ, নেট মিটারিং যত একটা নতুন সিস্টেম আসলে এটা কিভাবে চলবে। এখানে মার্ক করছে কি স্ক্রিনের উপর? আচ্ছা, তাহলে আমি শুরুতে বলেছিলাম যেটা হেডকোয়ার্টারের অফিসের জন্য ওয়ার্ক ফ্লোটা কেমন হবে। এখানে যে সোলার সিস্টেম ইনস্টলেশন প্রসেস, আমি বলেছিলাম যে দুইটা অ্যাপ্লিকেশন, একটা কিন্তু সোলার সিস্টেম ইনস্টলেশন, আর একটা হলো সিস্টেম ইভ্যালুয়েশন প্রসেস, দুইটা প্রসেস। তাহলে সোলার সিস্টেম ইভ্যালুয়েশন প্রসেস দ্যাট ইজ ফার্স্ট অ্যাপ্লিকেশন, সেটার অ্যাপ্রুভালটা হতে গেলে তার
ব্যাক অফিসে ওয়ার্ক ফ্লোটা কেমন হবে সেটা এরকম। এদের একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট সাবমিট অ্যাপ্লিকেশন ফর সোলার সিস্টেম ইনস্টলেশন, যেটা আমি করে দেখাইলাম। এদের অ্যাপ্লিকেন্ট হিসাবে সোলার সিস্টেম ইনস্টলেশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করা হলো, স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে confirms application fees, receives application and assigns field inspector। এই অ্যাপ্লিকেশন ফিসটা যেহেতু বিআরসি দ্যাট ইজ বার্ক এখনো ডিসাইড করে নাই, যে কারণে এই যে অ্যাপ্লিকেশন ফিসটা নিয়ে এখন চিন্তা করা দরকার নাই। আমি স্টেপ 2 তে এখন চিন্তা করবো রিসিভস অ্যাপ্লিকেশন এন্ড অ্যাসাইন্স ফিল্ড ইন্সপেক্টর। আমার অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন সাবমিট করলো সেই অ্যাপ্লিকেশনটা আমি আমার ব্যাক অফিসে রিসিভ করব। দেন ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনারকে আমি পাঠাবো, সেই ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনার ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন করবে। সেই ক্ষেত্রে হেডকোয়ার্টারের ক্ষেত্রে আপনাদের এসডিএম এমএস উনি দুইটা রোল লিড করবেন। অন্য ইউটিলিটি গুলোতে অ্যাপ্লিকেশন রিসিভার এবং ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনারের ভিন্ন ভিন্ন লোক আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এসডিএম এমএসি একই ব্যক্তি দুটো রোল লিড করতে পারবেন। যেন অ্যাপ্লিকেশন রিসিভার উনি রিসিভও করবেন, উনি আবার ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনও করবেন। তাহলে ওনার কাজটা কি দাঁড়াচ্ছে? ওনার দাঁড়াচ্ছে যে উনি অ্যাপ্লিকেশনটা রিসিভ করবেন এবং ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন করবেন। নেক্সট আসি, তাহলে উনি অ্যাসাইন করে দিলেন, ফিল্ড ইন্সপেক্টর করে দিলে ফিল্ড ইন্সপেক্টরের ড্যাশবোর্ডে চলে গেল। ফিল্ড ইন্সপেক্টর যখন লগ ইন করবে, ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে ইনস্টলেশন সাইট ভিজিট করা, একটা ইন্সপেকশন রিপোর্ট তৈরি করা এবং সেটা সাবমিট করা। কার বরাবর সাবমিট করা? রিভিউয়ার বরাবর সাবমিট করা। এখানে অবলিকটা বলা আছে, তো সাবমিট ফিল্ড ভিজিট রিপোর্ট টু রিভিউয়ার অবলিক রিভিউ ফাইনালাইজার। এখানে আর একটা রোল আছে অন্যান্য ইউটিলিটির ক্ষেত্রে, রিভিউয়ার ভিন্ন, রিভিউয়ার ফাইনালাইজার ভিন্ন। আপনাদের ইন্ডিয়া চাইলে সেটাও করতে পারবেন, কিন্তু যেহেতু যে ডিজিএম টেকনিক্যাল এখানে রিভিউয়ার এবং রিভিউয়ার ফাইনালাইজার দুইটা রোলই লিড করতেছে, সেক্ষেত্রে ডিজিএম টেকনিক্যাল বরাবর যদি ফিল্ড ইন্সপেক্টর পাঠায় দেন, উনি একসাথে রিভিউ করতে পারছে এবং এটাকে ফাইনালাইজও করতে পারছে। এই ক্ষেত্রে যদি আপনারা আরো মাল্টিপল রিভিউ রাখতে চান, সেটাও আপনারা রাখতে পারবেন এই workflow মধ্যে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে রিভিউ ফাইনালাইজার, ডিজিএম টেকনিক্যাল কেবলমাত্র রিভিউ ফাইনালাইজার। উনি যদি ফাইনালাইজ না করে দেন তাহলে অ্যাপ্লিকেশন অনুমোদন করা যাবে না। এটা হলো পরিষ্কার। শুধু অ্যাপ্রুভার বরাবর ফরওয়ার্ড করে দিলে কিন্তু সে অ্যাপ্লিকেশন অনুমোদন অ্যাপ্রুভার করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত রিভিউ ফাইনালাইজারের মাধ্যমে আসবে। তাহলে উনি ডিজিএম টেকনিক্যাল কাছে যখন চলে যাবে অ্যাপ্লিকেশনটা, ফিল্ড ইন্সপেক্টর যখন সাবমিট করে দেবেন, তখন ডিজিএম টেকনিক্যাল স্টেপ পরে কি করবেন? রিভিউ করবেন, ফাইনালাইজ ফিল্ড ভিজিট রিপোর্ট এন্ড ফরওয়ার্ডস টু অ্যাপ্রুভার, অ্যাপ্রুভার কাছে পাঠিয়ে দিবেন। এখানে অ্যাপ্রুভার তখন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেবে, অনুমোদন করে দেবে। তার মানে এখন আপনি রুফটপে সোলার লাগাইতে পারবেন, সেই অনুমোদনটা দেওয়া গেল এই অ্যাপ্লিকেন্টকে। এই হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল ফ্লো। এখানে আবার কয়েক ধরনের রোল আছে, পার্সন আছে, ওনারা অ্যাপ্রুভাল অথরিটি, যেমন জেনারেল ম্যানেজার হইতে পারে, ডাইরেক্টর অফ রিনিউয়েবল এনার্জি, চিফ ইঞ্জিনিয়ার, মেম্বার পিএনডি। এগুলো আলাদা আলাদা ক্যাপাসিটি অনুযায়ী ওনার অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল দিতে পারে। কিলো ওয়াটের যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী সেট আপ করে দেওয়া আছে, সেই অনুযায়ী আসলে অনুমোদন বাটন পাবেন এবং অনুমোদন দিতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্রুভাল ফ্লো, ফার্স্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল ফ্লো। এটা কি আমরা বুঝতে পারছি? কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তখন আমি অ্যাপ্লিকেশনে চলে যাব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এই যে এমআইটি গাজীপুর থেকে বলতেছিলাম। আপনার এখানে যে বললেন যে রিভিউয়ার আছে, রিভিউয়ার ফাইনালাইজার, রিভিউয়ার, তাহলে রিভিউয়ারটা কে থাকবে? যেমন আমার জোনাল অফিসের ক্ষেত্রে তো ডিজিএম স্যাররা আছে, আর ডিজিএম জোনাল অফিস পরে টেকনিক্যাল আসি, হেডকোয়ার্টারে কে আছেন? হেডকোয়ার্টারের কথা বলেন। জোনাল অফিসটা পরে কথা বলি, ওটা খুলবো তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে রিভিউয়ারটা কি আসলে? হ্যাঁ, জোনাল অফিসে আরেকটা ওয়ার্ক ফ্লো আছে, তখন আলোচনা করবো। হেডকোয়ার্টারে কোনো প্রবলেম আছে? রিভিউয়ারটা এজিএমএমএস হতে পারে। হলে হবে, এমএস কে দিয়ে দেবো, রিভিউয়ার হিসেবে দিয়ে দিবে, অ্যাপ্লিকেশন তার কাছে দিয়ে দিবে। হ্যাঁ, আর রিভিউয়ার ফাইনালিস্টটা ডিজিএম স্যার হতে পারে, হ্যাঁ টেকনিক্যাল। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা মুভ করি নাকি? ফার্স্ট অ্যাপ্লিকেশনটা প্রথমে দেখি, তারপর সেকেন্ড অ্যাপ্লিকেশন দেখবো, ঠিক আছে? তাহলে আমি এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যাই। একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা সাবমিট করেছি। এইবার আমি ব্যাক অফিস ইউজার হিসেবে ঢুকবো।
এই হচ্ছে আমার ব্যাক অফিস লগ ইন। এই ব্যাক অফিস লগ ইনে আমার এখানে ইউজার আছে। আমার এখানে অ্যাজ পার ওয়ার্ক ফ্লো অনুযায়ী কার কাছে যাওয়ার কথা? এজিএমএমএস। তাহলে এজিএমএমএস হিসাবে লগ ইন করি। এই যে এজিএমএমএস এর লগ ইন, এই যে এজিএমএমএস, দেখেন এই যে কামরুল ইসলাম ভুইয়া, উনি হচ্ছেন এজিএমএমএস। এগুলো সবই কিন্তু ডামি ডাটা, আমি এগুলো ফেলে দিব এই ট্রেনিং এর পরে। এখন ওনার কাছে দেখেন একটা নোটিফিকেশন চলে গেছে, এইচকিউ ঢাকা পিডিএস ওয়ান হিসেবে লগ ইন করছেন এজিএমএমএস। এখানে নোটিফিকেশনে গেলে দুটো পেন্ডিং জব আছে ওনার, এনিএম অ্যাপ্লিকেশন। আমি কি করলাম, এই যে আজমির হোসেন, উনি একজন অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেশন করছেন। এখানে আমি ঢুকবো। আমার কাজ কি? এই অ্যাপ্লিকেশনটা রিসিভ করা। যেহেতু একই ব্যক্তি দুইটা রোল পেয়ে গেছে, এই যে রিসিভ এন্ড ফরওয়ার্ড আর অ্যাসাইন ফিল্ড ইন্সপেক্টর, আমি একটু এসএমএস দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে আমার কাজ কি হবে, এই যে আমি অ্যাপ্লিকেশনটা আমি দেখলাম, এজ এন এমএস হিসেবে পুরো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছে, এটা নন এডিটেবল মোড, কিন্তু কোনো চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আপনি সব দেখতে পাচ্ছেন। ইন ওয়ার্কফ্লো দেখতে পারেন, এই যে ওয়ার্কফ্লো, এই যে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে আসছে 3টা 23 মিনিটে সাবমিট করা হয়েছে আজকে। তাহলে উনি কি করবেন, ওই যে উনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটও দেখতে পারে, এই যে অ্যাপ্লিকেশন প্রিন্ট। উনি কি করবেন, রিসিভ এন্ড ফরওয়ার্ড। আপনারা ওয়ার্ক ফ্লোটা কিন্তু একদম নিজের কাছে রাখবেন এটা বোঝার জন্য। তাহলে আমি যে রিসিভ এন্ড ফরওয়ার্ড বাটনে ক্লিক করলে আমার এই যে একটা কি চলে আসছে, যেখানে আমাকে কি করতে হবে, অ্যাসাইনার সিলেক্ট করতে হবে, পরবর্তী স্টেপ ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন। এখানে অ্যাসাইনারি একজনই আছে, এই যে উনি নিজেই। তাহলে ওনার নামই শুধু চলে আসছে, অন্য কারো কিন্তু আসে নাই। তাহলে আমি শুধু এনে বলে দিলাম অ্যাপ্লিকেশন রিসিভ, একটা রিমার্ক দিলাম, প্লিজ অ্যাসাইন ফিল্ড ইন্সপেক্টর। এই একটু বলে উনি ফরওয়ার্ড করে দিলাম। দেখেন ওনার কাছেই কিন্তু রয়ে গেছে, এই যে অ্যাপ্লিকেশন রিসিভ স্ট্যাটাস দেখাচ্ছে। এখন একটা মেসেজ গেছে, আজমির ভাই, দেখেন পান কিনা মেসেজ। আজমির ভাই আছেন তো না? হ্যাঁ আসি ভাই। মেসেজ গেছে? না এখন আসেনি। আমাকে একটু স্লো যাইছে। তাহলে আমরা শুধু এই মেসেজটাই শুধু দেখবো গেছে কিনা, এরপরে মেসেজ তো নোট করা যাবে না তো? হ্যাঁ, গেস আসছে। তাহলে মেসেজটা পড়েন কি লেখছে। Your application tracking number for net metering has been accepted. The approval procedure is currently underway. হুম। তার মানে এরকম মেসেজ যাবে, কি কি মেসেজ যাবে এটা লিস্ট আমার কাছে করা আছে, এটা আমি সার্কুলেট করে দিব আপনাদের মাঝে। তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এই যে আমি অ্যাপ্লিকেশন রিসিভ করলাম, এখন আমি এই যে এমএসসি আসি, আবার ঢুকবো অ্যাপ্লিকেশনে। এখন আমি কি অ্যাসাইন করবো ফিল্ড ইন্সপেক্টর, এই যে অ্যাসাইন ফিল্ড ইন্সপেক্টর। এই ড্রপ ডাউন থেকে আমি ডেস্টিনেশন ইউজার সিলেক্ট করব। আমার এই যে এসানুল ইসলাম, এর লগ ইনটাই আমার কাছে তৈরি করা আছে, এই জন্য আমি একে সিলেক্ট করলাম। এই যে ইন্সপেক্টরের জব ইন হ্যান্ড কত, জিরো দেখাচ্ছে না, এগুলো সব নাম্বার গুলো দেখাবে কতগুলো তাকে ইন্সপেক্টর হিসেবে অ্যাসাইন করা আছে, মানে পেন্ডিং জব তার দেখাবে। আমি সিলেক্ট করলাম। আমার সাথে সাথে একটা ডেট কিন্তু এখানে চলে আসছে, রিপোর্ট সাবমিশন ডেট। আজকে তারিখ হচ্ছে 22 তারিখ, মানে 7 দিন, বোধ হয় 7 দিন সেট আপ করা আছে, এর মধ্যে একটা সাবমিশন ডেট এখানে চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করে চেঞ্জও করে দিতে পারবে। তাহলে এই যে আছে, এখন আমি একটা রিমার্ক দিই এখানে, আহ, কি বলা যায়, সেটা হচ্ছে যে প্লিজ ভিজিট সাবমিট
ফিল্ড ইন্সপেকশন কনফার্ম করে দিলে ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন হয়ে গেল। আচ্ছা ভাই, ট্রেনিংটা কিন্তু একটু লম্বা হবে, অসুবিধা নেই তো নাকি? না, সমস্যা নাই, আপনি যতক্ষণ চালাতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে গেল অ্যাপ্লিকেশনটা ফিল্ড ইন্সপেক্টরের কাছে। আমরা এটা ফিল্ড ইন্সপেক্টর হিসেবে আবার লগ ইন করি। এটাই হবে সম্ভবত। এই যে এহসানুল ইসলাম ইন্সপেক্টরের কাছে চলে গেছে। এটা ওনার এখানে নোটিফিকেশনে গেলে যে ইউ হ্যাভ অন পেন্ডিং জব অন এনইএম অ্যাপ্লিকেশন, এখন স্ট্যাটাস দেখাচ্ছে কি ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন্ড। আপনি আপনার অ্যাপ্লিকেশনে যে পোর্টাল আছে সেখানে গেলেও কিন্তু আমি যা পারবো। এখানে নেটওয়ার্ক বিরাট সমস্যা। এই যে ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন্ড, উনি স্ট্যাটাস দেখতে পাচ্ছে আবেদনকারী। আচ্ছা, এবার আমি যাই। তাহলে ওনার কাজ কি? উনি ঢুকবে এখানে, ঢোকার পর ওনার কাজ কি যে এখন শিডিউল করবে ফিল্ড ভিজিট। আবেদনকারীকে তো জানাইতে হবে যে কোন সময় উনি ফিল্ড ভিজিট করতে চান। এই শিডিউল এখানে করলে একটা এসএমএস চলে যাবে আবেদনকারীর কাছে। উনি অ্যাপ্লিকেশন পুরোটা দেখবে, দেখার পরে এই যে শিডিউল করবে, এখানে ক্লিক করি। এই যেরকম একটা চলে আসছে ফিল্ড ভিজিট শিডিউল। ফিল্ড ভিজিট শিডিউল ডেট, কবে আসলে উনি ভিজিট করতে চান। সাপোজ আগামী পরশুদিন 24 তারিখ উনি যাবেন হচ্ছে সাপোজ সকাল 10টা। ডান বলে দিলে এই যে 24/7 সকাল 10টার সময় ভিজিট করবে তার লোকেশন। ইমার্জেন্সি কিছু লিখলেও অসুবিধা, না লিখলেও অসুবিধা নেই। কনফার্ম শিডিউল দিলে একটা এসএমএস চলে গেছে, আজমির ভাইয়ের কাছে একটা এসএমএস চলে গেছে যে 24 তারিখ সকাল 10টায় ভিজিট আসতেছি, আপনি লোকেশনে সময় মতো থাকেন, এরকম কিছু একটা মেসেজ দিয়ে অনেক কাছে চলে গেছে। ওটা যাক, উনি যেহেতু এসএমএস একটু সময় লাগে, দেখতে থাকুক, উনি আমাকে জানাবেন আর কি যে এসএমএস পাওয়া গেছে। ধরে নিলাম যে সেই সময় অনুযায়ী উনি ভিজিটে গেছে, যেহেতু আমি আজকেই সবকিছু দেখাচ্ছি। এখন উনি ভিজিট করে আসছেন, এসে একটা ফিল্ড ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করতেছেন। তাহলে এখানে আবার ঢুকবে, ঢোকার পরে যে সাবমিট ইন্সপেকশন রিপোর্ট, এখানে ক্লিক করলে উনি পুরো অ্যাপ্লিকেশনের ইটাই দেখতে পারবে। এখানে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট যা যা সাবমিট করতে সবই কিন্তু চলে আসছে এখানে। এখানে ইন্সপেকশন অনুযায়ী যা যা চেঞ্জ করা যাবে সেগুলো করতে পারবে। এখানে যে ল্যাটিচিউড লংটিচিউডও ওনাকে আসলে দিতে হবে, যেন একটা ম্যাপ একটা ইন্টিগ্রেট করা আছে। লোকেশন সিলেক্ট করে দিলে লংটিচিউড ল্যাটিচিউড লংটিচিউড বসে যাবে। আর এখানে যদি উনি কিছু চেঞ্জ করতে চান, যে প্রপোর্শনেবল এনার্জি সিস্টেম, ওনার মনে হলো যে না এটা আসলে 4 কিলোওয়াটের বেশি দেওয়া যাবে না, তাহলে এই যে 4 আমি আপডেট করে দিলাম। চাইছিল 6, দিলাম 4। এরকম বাকি ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারবে। এখানে দেখলেন না, শুধু হাউসের জন্য না, উনি অফিসের জন্য আসলে এটা করতে চায় সোলার সিস্টেমটা। তারপরে ইন্সপেকশন শুধু ইনফরমেশন এন্ট্রি করতে হবে, কবে ইন্সপেকশন করতে চাই, ইন্সপেকশন ডেট যেহেতু আজকেই করতেছি এই জন্য 22 তারিখ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যে আগামী আগে পিছিয়ে কিছু সিলেক্ট করতে দিচ্ছি না। আমি আজকের দিনেরই কোন একটা সময় নির্ধারণ করলাম, যে 11টার সময় সাপোজ ফিল্ড ভিজিট করা হয়েছে। আর আমি যদি আর কিছু অ্যাটাচমেন্ট হিসাবে এখানে দিতে চাই, অ্যাটাচমেন্ট আমি দিতে পারি। বেসিক্যালি এইটা হচ্ছে আমার মেইন জায়গা, যেখানে ফিল্ড ইন্সপেকশনের ডিটেল ইনফরমেশন গুলো এখানে টাইপ করতে হবে। ডিটেল, আমি শুধু ডিটেল ফিল্ড সিলেকশন রিপোর্ট, ডিটেল। আমি এখানে ডিটেল আমার সবকিছু আমি দিয়ে দিলাম। বৃত্তান্ত দেওয়ার পরে আমি এখন অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দেবো। কাকে সাবমিট করবো? রিভিউয়ারের কাছে। এই যে সাবমিট ইন্সপেকশন রিভিউয়ার, এই যে রিভিউয়ার, রিভিউয়ার কে? রিভিউয়ার আমি যেহেতু এখানে রিভিউয়ার এবং রিভিউ ফাইনালাইজার, রিভিউয়ার এনে এমএস এর কথা বলছি, তাহলে এমএস এর কাছে দেই, দেখি এখানে এমএস আছে কিনা। না, এখানে এমএস নাই। তাহলে এমএস কে একটু রিভিউয়ার হিসেবে রোল দিয়ে আসতে হবে। তাহলে আমি একটু অ্যাডমিন হিসাবে কিংবা আপনাদের ইউটিলিটির অ্যাডমিন হিসাবে আমরা এমএস কে রিভিউয়ার হিসেবে দিতে পারি। এখানে ঢাকা ওয়ানের অ্যাডমিন লগ ইন কে আছেন তা একটু পাসওয়ার্ডটা আমাকে বলেন তো দেখি।
আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা আমাকে বলেন, আমি এটা এমএস হিসাবে এটা দিতে পারি কিনা দেখি। আচ্ছা আমাকে, সরি, এটা অ্যাডমিন হিসেবে আমাকে শুধু দিতে হবে, এটা এটা আপনি অ্যাসাইন করতে পারবেন তাকে। আচ্ছা আমরা একটু দেখি, ঢাকা ওয়ানের লগ ইনটা দেন তো আমাকে, মোবাইল নাম্বারটা বলেন, ঢাকা ওয়ান। স্যার 070 সরি আবার বলেন। 0170 0170, 410 সরি 410 টেক্সট করে দেন। কথা শোনা যাচ্ছে না ভালো, আমি বুঝতে পারতেছি না। 410 410 6630। 6630। জি 30। পাসওয়ার্ডটা কত? পাসওয়ার্ড ক্যাপিটাল টি ও এটা সিস্টেম জেনারেট হয়েছে, হ্যাঁ তারপর স্মল এস স্মল এস, আর কিছু? হুম, অ্যাপোস্ট্রফি 7 অ্যাপোস্ট্রফি। আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে লিখে লিখে দেন দিচ্ছি। তো, দেন তো, এই মেসেঞ্জারে দেন। স্যার দিয়েছি। হুম হুম, আচ্ছা এটা একটু দেখি তো, ইউজার, এয়ারটেল বিআরইবি এমএস, এই তো হ্যাঁ। এই যে আমরা এই যে রোলটা এখানে আমরা এই যে অ্যাপ্লিকেশন রিসিভার আর ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনার আছে, এখানে আমরা এই যে রিভিউয়ার রোলটা দিয়ে দিই, রিভিউয়ার দিলাম। এবার যাই, এবার এটা এমএস হিসাবে লগ ইন করি, 0187। আচ্ছা এটা তো আমি আগে ফিল্ড ইন্সপেক্টর হিসাবে আছি, সেটাকে ঢুকি আগে, 0171। উনি কি করতে চাচ্ছিলেন? ইন্সপেকশন রিপোর্ট ফরওয়ার্ড করবে রিভিউ করার জন্য, কাকে দিবে? দেবে হচ্ছে হইলো এজিএমএমএস কে, রিভিউয়ার কে, যে রিভিউয়ার এখন এজিএমএমএস আসার কথা নাই কেন। আচ্ছা একটু আমাকে একটু সময় দিতে হবে, আমরা সেন্ট্রালি আসলে দিতে হবে। দেখে তাহলে আবার একটু ঢুকি আবার, এটা হচ্ছে রিভিউয়ার, এখন আসছে এই যে এজিএমএমএস। তাহলে এজিএমএমএস কিন্তু 80টা প্রিভিয়াস এর সব এজিএমএমএস কিন্তু রিভিউয়ার হিসেবে রোলটা পেয়ে গেল, ঠিক আছে। তাহলে যে এজিএমএমএস আমি এখানে সিলেক্ট করলাম, এখানে বলে দিচ্ছি অ্যাজ এ ফিল্ড ইন্সপেক্টর, যে বলে দিতে পারি ইন্সপেকশন রিপোর্ট is submitted for your
রিভিউ, ঠিক আছে, দিয়ে ফরওয়ার্ড করে দিলাম। তাহলে আমাকে এমএস এর কাছে চলে গেছে অ্যাপ্লিকেশনটা। ওইটা এমএস হিসাবে ঢুকি আবার 0187, ঢুকলাম, এই অ্যাপ্লিকেশন চলে আসছে। এই যে আজমির হোসেন, এই যে ইন্সপেকশন রিপোর্ট সাবমিটেড স্ট্যাটাস দেখাচ্ছে। এখন উনি কি করবে, যে রিভিউ করবে এটা। রিভিউ করবে কি, এটা তো অ্যাপ্লিকেশন পার্ট, এটা ইন্সপেকশন রিপোর্টের পার্ট। এই যে এখানে যে ইন্সপেক্টর যেটা সাবমিট করছে, এই যে 6 ছিল, এই যে 4 করে দিচ্ছে। এখানে দেখেন, এই যে 6 ছিল প্রপোজড রিনিউয়েবল এনার্জি, এখানে কিন্তু এখন 4 হয়ে গেছে। মানে এটা ইন্সপেকশন পার্ট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। এই যে ওয়ার্ক ফ্লো, এখন কার কাছে আছে, কে কে মন্তব্য করছে, সবকিছু এখান থেকে দেখা যাবে। তো উনি এগুলো সবকিছু রিভিউ করছে। আবার ফিল্ড ইন্সপেকশন রিপোর্ট রিপোর্ট আকারেও দেখতে পারবে, এই যেখানে পুরোটাই সুন্দর করে দেখতে পারবে কি কি দিছে না দিছে, এই জন্য মন্তব্য পুরো রিপোর্টটাই এখানে চলে আসবে। সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন উনি কি করবে, যে ফরওয়ার্ড করে দিবে কি ফাইনাল রিভিউয়ারের কাছে, রিভিউ ফাইনালাইজার। এই রিভিউ ফাইনালাইজার, এই রিভিউ ফাইনালাইজার সিলেক্ট করবে, এই যে খালিদ হোসেন ডিজিএম টেকনিক্যাল চলে আসছে। ওর হচ্ছে ইন্সপেকশন রিপোর্ট হ্যাজ বিন রিভিউড, সাবমিটিং ফর ইয়োর ফাইনালাইজেশন, ঠিক আছে। এটা দিয়ে দিল ফরওয়ার্ড করে, তাহলে চলে গেছে কিন্তু ডিজিএম টেকনিক্যালের কাছে। ডিজিএম টেকনিক্যালের লগ ইন কি, 11, এই চলে গেছে। এটা ডিজিএম টেকনিক্যাল খালিদ হোসেন খান। এখন ইন্সপেকশন রিপোর্ট সাবমিটেড চলে গেছে। এখন ওনার কাজ কি, উনি তো ওই যে অ্যাপ্লিকেশন দেখবে, ইন্সপেকশন রিপোর্ট দেখবে, সবকিছু দেখলো। দেখার পরে যে রিভিউ ফাইনালাইজ করবে, করে বলছে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। এখন কার কাছে পাঠিয়ে দেবে, অ্যাপ্রুভারের কাছে। এই যে অ্যাপ্রুভার, অ্যাপ্রুভার কে, এখানে এখানে 4 জন অ্যাপ্রুভার আছে। আমি জেনারেল ম্যানেজারের কাছে দিয়ে দিই, যেহেতু কম কিলোওয়াটের এটা, জেনারেল ম্যানেজার। The application is finalized, submitting for your approval, শেষ, ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। তাহলে চলে গেল জেনারেল ম্যানেজারের কাছে। জেনারেল ম্যানেজারের লগ ইন, আবার ফোর, জেনারেল ম্যানেজার, এই যে আমানুল্লাহ কবির, জেনারেল ম্যানেজার। রিভিউড, এই কালারের, এটা কি পার্পল কালার না কি কালার, এটা এই যে এই কালারেই কিন্তু এটা দেখাবে রিভিউড। এই রিভিউড যদি না দেখায় তাহলে কিন্তু অনুমোদনকারী অনুমোদন করতে পারবে না, এটা শুধু মনে রাখতে হবে। অনেক সময় হয় কি, ফরওয়ার্ড বাটন দিয়ে ফরওয়ার্ড করে অ্যাপ্রুভালের কাছে গেলেই অ্যাপ্রুভাল করা যাচ্ছে না, এই জিনিসটা কিন্তু চলে আসবে মাথায়, এবং অবশ্যই আসবে আপনাদের মাথায়। কিন্তু একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এই যে রিভিউড, এই জিনিসটা যেন থাকে। তাহলে এখানে ঢুকলে এখন এই যে অ্যাপ্রুভালে যে বাটনটা পাবে, নাহলে কিন্তু পেতো না, শুধু ফরওয়ার্ড বাটন পেতো। তাহলে অনেক 3টা কাজ করতে পারবে, অ্যাপ্রুভাল দিতে পারবে, রিটার্ন করতে পারবে। রিটার্ন করলে কিন্তু অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে চলে যাবে, আর রিজেক্ট করে দিলে কিন্তু ফাইনাল রিজেক্ট, এই অ্যাপ্লিকেশনে কাজে লাগবে না, নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা সরাসরি যে অ্যাপ্লিকেশনটা দেখলো, ইন্সপেকশন রিপোর্ট দেখলো, দেখলো কে কি বলছে না বলছে, যেগুলো সবকিছু দেখা যাচ্ছে, কে কি বলছে না বলছে, ওয়ান বাই ওয়ান এখানে দেখা যায়। তারপর ফাইনালি উনি অ্যাপ্রুভ করে দিয়ে যাচ্ছে, তো ঠিক আছে অ্যাপ্রুভ। তাহলে অ্যাপ্রুভের রিমার্কস উনি বলে দিলেন যে অ্যাপ্রুভ, এই শব্দটাই বললো। আর এখানে টিক মার দিতে হবে, ইজ অ্যাপ্রুভ, ইয়াস, কনফার্ম অ্যাপ্রুভ। তাহলে যে কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি এই হিসাবে ঢুকি, আবেদনকারী, এই যে এখানে আমার স্ট্যাটাসে মানে দেখাবে অ্যাপ্রুভ। এবং আজমির ভাই কয়েকটা এসএমএস পাওয়ার কথা, আজমির ভাই,
আজমি ভাই শুনতে আমি পাচ্ছেন? আমি একটা এসএমএস পাইছি, হ্যাঁ, লোকেশন ভিজিটেডটা। তাহলে এখন একটা অ্যাপ্রুভালের এসএমএস পাবেন। তা আমরা আর ওয়েট না করি, আগে যাই, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এটা অনুমোদন হয়ে গেল। এই যে অনুমোদন হইলো, আমরা যে ড্যাশবোর্ডে গেলেও কিন্তু এটা দেখা যাবে যেটা আবেদন অনুমোদন হয়ে গেছে। এই যে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, এই যে রিসিভ হয়েছে একটা, অ্যাপ্রুভড হয়েছে একটা, এই যে নেম অ্যাপ্লিকেশন। এদিকে আমরা এখনো যাইনি সিস্টেম, জিরো জিরো দেখাচ্ছে। ডাব্লুআইপি কি অ্যাপ্রুভাল হয়েছে কিন্তু 4 কিলোওয়াট পিকের জন্য, এই জন্য ডাব্লুআইপি তে 4 দেখাচ্ছে। আর এই যে এখানে বার ডায়াগ্রাম হিসেবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল এগুলো আছে, কিন্তু এগুলো আপনারা ক্লিক ক্লিক করে দেখবেন। যাতে টিক মার্ক আসতেছে কেন এটা আমি বুঝতেছি না, প্রত্যেক আসতেছে স্ক্রিনে। ঠিক আছে, তাহলে এই যে আবেদনকারী, আবেদনকারী কি করবে সে? একটা এসএমএস গেছে, ওখানে কি লেখছে এসএমএস? আজমির ভাই কি ফাইনালি অ্যাপ্রুভালে কোন এসএমএস পাইছে? দাঁড়ান একটু দেখি। আচ্ছা, ওটা একটু পড়ে শোনালে হ্যাঁ, ভালো লাগবে। ফাইনালি পাইছি একটা। এটা পড়ে কংগ্রাচুলেশন, শোনা। your application has been approved. Please install the solar system in accordance with the guidelines of NEM, NEM, net metering system নাকি এটা? হ্যাঁ, এটা ছোট করে দেওয়া হয়েছে, ওটা তো টেক্সট কত 60 ক্যারেক্টার না বেশি করে দেওয়া যায় না। ঠিক আছে, বিআরবি আছে নিচে লেখা, বিআরবি। হ্যাঁ, বিআরবি আসলে। এই তো, তাহলে ঠিক আছে। তাহলে এখন কি করবে আবেদনকারী? এই যে পেয়ে গেল, সে সোলারটা ইনস্টল করবে। আবেদনটা হচ্ছে যে ইভালুয়েশন, সিস্টেম ইভালুয়েশন অ্যাপ্লিকেশন, এই যে এখানে যাবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু সেকেন্ড অ্যাপ্লিকেশন আবার করতে পারবে না। আমার নেটের সমস্যা হচ্ছে মনে হয়, সব আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শোনা যায়, বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন সেকেন্ড অ্যাপ্লিকেশন আবেদন করতে গেলে আমাকে যে বাটনের হেল্প নিতে হবে, নিউ স্ট্যান্ড ইভালুয়েশন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম, করলে আমার এই যে নেম অ্যাপ্লিকেশন নাম্বার এখানে সিলেক্ট করতে হবে, নাম্বারটা, এই যে নাম্বার, এই যে আজমির হোসেন সিলেক্ট করলে, এই যে আমি 6 কিলোমিটার জন্য আবেদন করছিলাম, আমাকে 4 কিলোমিটার জন্য অনুমোদন দিছে, চলে আসছে। আর বাকি কিছু তথ্য তথ্য এগুলো সব চলে আসছে। এখন এটা বিশাল একটা ফর্ম আছে, এগুলোতে ফিল বাই ফিল আলোচনা করা যাবে না, আমি জাস্ট স্যাম্পল আকারে ম্যান্ডেটরি ফিল্ড গুলো ফিল আপ করে যায়, আমাকে ওয়ার্কফ্লোটা দেখতে হবে। ঠিক আছে, তা আমি জাস্ট একটা নাম্বার প্রেস করে করে, একই নাম্বার আমি প্রেস করে করে যাই, অ্যাপ্লিকেশনটা সাবমিট করব এই দৃষ্টিভঙ্গি থেকে। এছাড়া তো আমি সাবমিট করতে পারবো না। এখানে অনেক কিছু আছে, এগুলো সব অ্যাপ্লিকেন্টকে ফিল আপ করতে হবে, কঠিন ব্যাপার। হুম, দিলাম। অনেক কিছু আছে এখানে, সব দিতে হবে, ইয়েস নো করতে হবে। কোনো অ্যাটাচমেন্ট থাকলে আমরা অ্যাটাচমেন্টও দিতে পারবো এখানে। দিলাম একটা অ্যাটাচমেন্ট, মাল্টিপল অ্যাটাচমেন্টও দেওয়া যায়। আর কোনো নিয়ম থাকলে দিলাম, এখানে সাবমিট করে দিব, সাবমিট। Do you want to submit the application or submitted? You cannot modify it. Okay, yes দিয়ে দিলাম। আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। Your application for system evaluation has been submitted successfully। দিলে এখানে আর একটা মেসেজ চলে যাবে, ইমেলও চলে যাবে। আমরা পরে ইমেল মেসেজ দেখবো। তাহলে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল, সেকেন্ড অ্যাপ্লিকেশন। এখন আমার ব্যাক অফিসে চলে যেতে হবে। এই যে ব্যাক অফিসে আবার রিসিভ করবে কে? একই এজিএমএমএস
এজিএমএমএস এর লগ ইন ডেটা ঢুকি, রাইট সেভেন। লগ ইন করলে এই যে আমার এজিএমএমএস হিসেবে ঢুকছি, কামরুল ইসলাম ভুইয়া, এই যে আমার নোটিফিকেশনে চলে আসছে। একটা আগের একটা আপনারা ঢাকা ওয়ানের কেউ একজন অ্যাপ্লাই করছিলেন আর কি, ঠিক আছে, এটা হয়ে গেছে। আর সিস্টেম ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলেই যেখানে আজমির ভাইয়ের অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবে। এই যে আজমির হোসেন সাবমিটেড। এখন আমি এখানে ঢুকবো, আমার কাজ কি রিসিভ করা। এখানে দেখেন, এখানে কিন্তু দুটা ভাগ আছে, একটা হচ্ছে এজিএম এমএস শুধু রিসিভ করতে পারবে, আর এখানে ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন করবে ডিজিএম টেকনিক্যাল। এটা কি আপনার একমত? কারো কিছু ধারণা আছে? এখানে ডিজিএম টেকনিক্যালকে যেত, সেকেন্ড অ্যাপ্লিকেশনটা মোর টেকনিক্যাল এবং পুরোটাই সোলার রিলেটেড, যে কারণে আসলে কাকে দিয়ে ইন্সপেকশন করালে কাজটা হবে সেই জিনিসটা নির্ধারণ করবে ডিজিএম টেকনিক্যাল। সেক্ষেত্রে ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনার হিসাবে ডিজিএম টেকনিক্যালকে রাখা হয়েছে, যে কারণে শুধু রিসিভ এন্ড ফরওয়ার্ড বাটনটা পাচ্ছে এজিএমএমএস। তাহলে আমরা আবার এটা আগায় যাই। উনি এগুলো দেখলো, আবার পুরো অ্যাপ্লিকেশনটাই দেখে নিছে। দেখার পরে উনি এখন এটা রিসিভ করতেছে এবং ফরওয়ার্ড সালাম করতেছে। আলাইকুম। আমি এখানে রিসিপ্টটা কি ডাইরেক্ট টেকনিক্যাল স্যারকে দিয়ে দেওয়া হবে না? না না, রিসিভ তো এজিএমএমএস করবে না, তাহলে উঠাই দেবো। না, এখানে তো যেহেতু টেকনিক্যাল স্যার, এখানে ডাইরেক্ট টেকনিক্যাল স্যারের কাছে যাবে এটা। টেকনিক্যাল স্যার মূলত ওখানে আমাদের রিভিউ এর যে কমিটি আছে এখনকার ইনস্ট্রাকশন অনুসারে আর কি, আমাদের যে ইনস্ট্রাকশন সেই অনুসারে হচ্ছে যে আচ্ছা আচ্ছা, ওয়ার্কফ্লোটা একটু ওপেন করি, দাঁড়ান তাহলে। ওয়ার্কফ্লোটা কই গেল? এই যে হেডকোয়ার্টারের ওয়ার্কফ্লোতে আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশনটা তো করে ফেললাম। এবার আসি সেকেন্ড অ্যাপ্লিকেশন, সোলার সিস্টেম ইনস্টলেশন ইভালুয়েশন। এখানে দেখেন এমএস কে রাখা হয়েছে রিসিভার হিসাবে, আর ডিজিএম টেকনিক্যাল ছিল এসএনএর হিসাবে। এখানে আপনি কি বলতে চান বলেন। না, এইখানে সেকেন্ড অ্যাপ্লিকেশনটা যখন আসবে রিভিউ করার জন্য, ইভ্যালুয়েশনের জন্য, তখন ডাইরেক্ট টেকনিক্যাল স্যারই রিসিভ করতে পারে। আর আচ্ছা, তাহলে আমাদের, এজিএম এমএস রাখবো না এখানে? আমি একটু শেষ করি আর একটু। জি। এইখানে আমি জানি না মানে পরবর্তী কাজগুলা কিভাবে করা হয়েছে এখানে। এই আমাদের সার্কুলার অনুসারে হচ্ছে এই রিভিউটা মূলত করার জন্য একটা কমিটি আছে, সেটা আবার এটা ওই, রিভিউ না, কিন্তু জাস্ট অ্যাপ্লিকেশনটা রিসিভ করে ফিল্ড ইন্সপেক্টরকে অ্যাসাইন করতে হবে, তার আগের পার্ট রিভিউ না। না না, মানে ওই যে ইন্সপেকশন, পরবর্তী যে ইন্সপেকশনটা, মানে এইখানকার যে ওটাই পরে ইন্সপেকশনটা। আসি। এখানে রিসিভার রিসিভার কি এমএস ঠিক আছে নাকি ফিল্ড? আমি আমি একটু বলি আচ্ছা আচ্ছা, মানে বলেন বলেন বলেন। মানে এই এখন তো গ্রাহক সে সোলার সিস্টেম স্থাপন করে ফেলছে। জি আবেদন করার পরে আমরা যখন অ্যাপ্রুভ করছি তখন সে সোলার সিস্টেম স্থাপন করছে, করার পরে সে যে সোলারটা স্থাপন করছে ওই জিনিসগুলো কিন্তু আপনি এতক্ষণ ইনপুট দিলেন, দিয়ে জি। এখন ওটা ইভালুয়েশনের জন্য ওই গ্রাহক সাবমিট করছে। এই ইভালুয়েশনটা করবে হচ্ছে, এটার জন্য আমাদের কমিটি হইলো আপনার 20 কিলোওয়াট পর্যন্ত যদি সোলার সিস্টেম হয় সেটার, সেই কমিটিতে দুইজন আছেন, ডিজেম টেকনিক্যাল স্যার এবং এক্সিয়েন স্যার। 20 কিলোওয়াটের ঊর্ধ্বে হলো ডিজেম টেকনিক্যাল স্যার, এক্সিয়েন স্যার এবং এসি স্যার। তারপরে যদি এই এরকম 50 কিলোমিটার উঠতে হলে তখন ওইটা হচ্ছে আমাদের ডিরেক্টর স্যার। এরকম ভাবে আমাদের একটা ইয়া করা আছে, ডিভাইডেশন করা আছে মূলত। এই এই পর্যায়ে যে আপনার ইন্সপেকশন, এই ইন্সপেকশনটা কিন্তু ডিজাইন টেকনিক্যাল স্যার এবং এক্সেন স্যারের করার কথা। তাহলে আমরা এখানে এমএস রোলটা উঠাই দিয়ে ডিজিএম টেকনিক্যাল দিয়ে দিই। হ্যাঁ, উনি কিন্তু রিসিভ ইন্সপেকশন করবেন, উনি ইন্সপেকশন ফিল্ড ইন্সপেক্টর। ইন্সপেকশনও কিন্তু এখানে ইন্সপেক্টর করবে না। এখানে ইন্সপেকশনটা কিন্তু ডিজাইন টেকনিক্যাল স্যার এবং এক্সিয়েন্স স্যার করার কথা, এবং ইনারা যদি এমন হয় যে নিজেরা না করে অন্য কাউকে মানে দিয়ে ওনারাই করাবে। ওনারাই ফিল্ড ইন্সপেক্টর হবে? হ্যাঁ, এখানে ইন্সপেক্টর বলতে ওনারাই ইন্সপেকশন করবে সিস্টেম। এখন এটা কি সারা দেশের জন্য প্রযোজ্য এটা? হ্যাঁ, এইটা এখন অন্য সিস্টেমে তো আমার জানা নাই, এটা মানে আমাদের কথা বলতেছি আর কি, বাকি না না, অন্যদের কি অবস্থা আমি আপনি জানি না। মানে বিআরইবি, মানে হ্যাঁ আপনার হ্যাঁ, অফিস বিয়ারি। না হ্যাঁ, না বিআরইবি। ঠিকই আছে, আমি ওই যে ডাইরেক্ট রিনিউয়াল বলছি, আমাদের ঠিকই আছে। ওই পরিদর্শনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কমিটি করা আছে। জি স্যার, জি স্যার। তো সেখানে এমন হতে পারে যে কনভেনারকে দিলে হবে, বা ওখানে
ডিজিএম টেকনিক্যালকে দিলেও যেমন প্রথমে সে ডিজিএম টেকনিক্যাল থাকলেও সে এক্সচেঞ্জ সহ দেখে সেই কমেন্ট লিখে পাঠিয়ে দিল, এটা হতে পারে। বা কনভেনার হিসেবে এক্সচেঞ্জ কে অ্যাসাইন করতে পারে, যেটাই হোক আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আপনি এই যে ওয়ার্ক ফ্লোটা আমরা দিয়ে দেবো, হুম। এটার উপরে আপনাদের ফিডব্যাক দিতে হবে। এর আগে কিন্তু ফিডব্যাক দেওয়া হয়েছিল, যাই হোক সেটা ওদের তাহলে একটু সমস্যা আছে। তাহলে হুম। এখন যেভাবে সেট আপ করা আছে সেভাবে আমি আগায় যাই, জিনিসটা আচ্ছা, একই। হ্যাঁ, তাহলে এটা শুধু হইতে পারে। আমাদের বললে আমরা সেভাবে সেট করে দিব। ঠিক আছে? জি, জি, জি। তাহলে আমি এমএস হিসাবে রিসিভ করে এটা জি, জি। ডিজিএম টেকনিক্যাল কে দেই, উনি ফিল্ড ইন্সপেক্টর দেন এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে দিল, সাপোজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফিল্ড ইন্সপেক্টর, ঠিক আছে? পরবর্তীতে উনি রিভিউ ফাইনালাইজার ডিজিএম টেকনিক্যাল। তারপরে অ্যাপ্রুভালের ক্ষেত্রে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকতে পারে, ডাইরেক্টর আরই থাকতে পারে। এগুলো আপনারা তাহলে ঠিক করে দিয়েন আমাকে, তাহলে আমি সেভাবে সেট করে দিলেই সারা দেশের জন্য কাজ করবে এটা। ঠিক আছে? না, না, ওটা সেটাই, ওটা মোটামুটি দেখা যাচ্ছে ঠিকই তো আছে। এই যে ডিজিএম টেকনিক্যাল আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ডাইরেক্টর নিয়োগ ঠিকই তো আছে এই ওয়ার্ক। হ্যাঁ, হয়তো তারপরেও দু একটা জায়গায় অবজারভেশন আছে, হ্যাঁ, এই যে এখানে এখানে ওই ওটা যে আমাদের একটু সুপারিনটেন্ডেন্ট আপডেট করে ইঞ্জিনিয়ার দিলে একটা বসাই ঢুকবে। দেবো সেটা। হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হ্যাঁ, একটা ঢুকবে, হ্যাঁ, ঠিক। হয়তো দিয়ে দেবো দিয়ে দেবো। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ। আমি যেভাবে আছে সেভাবে আগে যাই নাকি? ঠিক আগাই আছে, যান এখন আগাই যান। আগে যান, আগে যান। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনার, ওনাকে দিয়ে দিলাম। তাহলে বলে যে অ্যাপ্লিকেশন ইজ রিসিভ, একটু বলে দিই, উনি দিয়ে দিচ্ছে। এখানে একটা এসএমএস চলে গেছে গ্রাহকের কাছে। তাহলে দিছে ডিজিএম টেকনিক্যালের কাছে। ডিজিএম টেকনিক্যাল ইস্যু কি? এই যে ওনার কাছে চলে আসছে, অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে গেছে। উনি কি করতেছেন, যে ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন করতেছেন। ফিল্ড ইন্সপেক্টর এই যে আমি এহসানুল ইসলাম, এর লগ ইনটাই শুধু আমার কাছে আছে, যে কারণে আমি ওকে দিলাম, কিংবা একে দিয়ে দিই। এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে একটা ডেট পড়ে গেছে, রিপোর্ট সাবমিশনের ডেট। বলে উনি বলে দিতে পারেন যে প্লিজ ভিজিট location and submit and location, evaluate, install system and submit the report। এটা বলে দিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। ইঞ্জিনিয়ার লগ ইন আছে নাকি? আচ্ছা, ও, আমাকে একটু দেখতে হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লগ ইনটা। আচ্ছা, এবার অনেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে। একটু সময় লাগবে, সবগুলো ইউটিলিটি আছে তো, নামও বলে গেছে assistant engineer। এই যে পাওয়া গেছে মনে হয়, হ্যাঁ, এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নাম্বারটা রেখে দিই। 01,
হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লগ ইন করলে তার কাছে চলে গেছে অ্যাপ্লিকেশনটা, অ্যাসিস্ট্যান্ট। উনি এখন কি করবেন? উনি এটা ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন করছে, উনি ফিল্ড ইন্সপেক্টর। উনি আবার একটা যে শিডিউল করবে, গ্রাহককে জানাই দেবে ওই সময় আমি আসতেছি। দিলাম 26 তারিখে যাবে সকাল 11টা। এখানে একটা এসএমএস চলে গেছে গ্রাহকের কাছে, ফিল্ড পেজে শিডিউল্ড অবস্থায় চলে আসছে স্ট্যাটাস। সেই অনুযায়ী ফিল্ড ভিজিট করা হয়েছে, এখন এই রিপোর্ট সাবমিট করবে। রিপোর্ট সাবমিট করুক। এখানেও কিছু ইনফরমেশন দিতে হয়, যে বিভিন্ন সেকশনে নোট রিমার্কস দেওয়া লাগে, এগুলো আমরা একটা ফিল আপ করে দেই। এই অ্যাটাচমেন্ট এগুলো না দিলে আবার সাবমিট করতে দিবে না। এখানেও যে নোট, এটা সেকেন্ড অ্যাপ্লিকেশনের ইভালুয়েশন হচ্ছে। আজকে যত হচ্ছে, আজকে একটা দিয়ে দিই। এখানে আরো অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট এখানে দেওয়া যাবে। আর এখানে ডিটেল দেখবে, ডিটেল রিপোর্ট ইভালুয়েশন দিয়ে আমরা সাবমিট করে দিই। সাবমিট করব কার কাছে করব? আমরা করব হচ্ছে রিভিউয়ারের কাছে। এখন রিভিউয়ার এবং রিভিউ ফাইনালাইজার দুজন ব্যক্তি, ডিজিএম টেকনিক্যাল, ওনাকে দিয়ে দিই। আমরা রিভিউয়ার হিসেবে দিয়ে দিই ডিজিএম টেকনিক্যাল। এই যে ডিজিএম টেকনিক্যাল, তারপরে আমরা আপনাদের অনুযায়ী আমরা ওয়ার্কফ্লোটা আপডেট করে দিব। এটা হচ্ছে হলো সিস্টেম ইভালুয়েশন রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড, আর মন্তব্য যা ইচ্ছে লিখে দিল। তাহলে এটা চলে গেল অ্যাপ্লিকেশনটা। এখন ডিজিএম টেকনিক্যাল হিসেবে ঢুকি। ডিজিএম টেকনিক্যাল ইন্সপেকশন রিপোর্ট সাবমিটেড স্ট্যাটাস দেখাচ্ছে। উনি রিভিউ ফাইনালাইজ করে দিবে। রিভিউ ফাইনালাইজ কাকে করে দেবে? অ্যাপ্রুভারের কাছে দিয়ে দিবে। অ্যাপ্রুভার, অ্যাপ্রুভার আমরা এই যে ডাইরেক্টর আরই দিয়ে দিলাম, রিনিউয়েবল এনার্জি, ফর ইয়োর অ্যাপ্রুভাল। চলে গেছে। এখন যদি ডাইরেক্টর আরই হিসেবে লগ ইন করি, তাহলে ডাইরেক্টর আরই, সাব্বির রহমান, ডাইরেক্টর আরই। উনি কি করবে? যে রিভিউ দেখছে, তার মানে এখন এটা অ্যাপ্রুভালের জন্য রেডি। এখন উনি অ্যাপ্রুভ বলে দিবে। এই যে এগ্রিমেন্ট সাইনিং শিডিউল ডেট, এখানে একটা এগ্রিমেন্ট সাইনিং ডেটও ডিক্লেয়ার করা হয়। এটা সিস্টেম অটোমেটিক নিয়ে আসছে, এখান থেকে ক্যালেন্ডার চেঞ্জ করে এটা সময় গুলো চেঞ্জও করে দেওয়া যাবে। উনি বলে দেবে কনগ্রাচুলেশনস, শেষ, ইজ অ্যাপ্রুভ, কনফার্ম অ্যাপ্রুভ। মানে এটা এখানে অ্যাপ্রুভাল হয়ে গেল। একটা সময় নিয়ে 29 তারিখে অমুক সময়ে তাকে আসতে হবে আবেদনকারীকে, এটা একটা মেসেজ আজমির ভাইয়ের মোবাইলে চলে গেছে। তাহলে অ্যাপ্রুভাল হয়ে গেল দুইটা জিনিসের। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগ্রিমেন্ট সাইন করতে হবে। এগ্রিমেন্ট সাইন করবে স্ব অফিসের অফিস প্রধান, জেনারেল ম্যানেজার যেহেতু অফিস প্রধান হেডকোয়ার্টারের, সেক্ষেত্রে যেখানে আমরা জেনারেল ম্যানেজারকে রাখছি আসলে এগ্রিমেন্ট সাইনিং এর ক্ষেত্রে। 0144, 0144, আমরা জেনারেল ম্যানেজার হিসেবে ঢুকলাম। এখানে দেখেন এই যে নেট মিটারিং এগ্রিমেন্ট সাইনিং একটা মেনু আছে, এই মেনুটা আবার সবাই পায় না।
শুধু অফিস প্রদান পায়। এখানে গেলে এই যে অ্যাপ্রুভড চলে আসছে, এই যে আজমির হোসেন, এখানে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে এগ্রিমেন্ট, কমপ্লিট এগ্রিমেন্ট সাইনিং, এখানে ক্লিক করে উনি যখন অফিসে আসবে আজমির ভাই, তখন আমি শেষ করি, যখন আসবে অ্যাপ্লিকেন্ট যদি SMS পেয়ে গেছে, ইমেলও পেয়ে গেছে, সেই অনুযায়ী তার যত ডিউটিও আছে এগুলো সব ক্লিয়ার করে কাগজপত্র সবকিছু নিয়ে অফিসে চলে আসছে এগ্রিমেন্ট সাইনিং এর জন্য। তাহলে যেদিন এগ্রিমেন্ট সাইন হবে আগে এগ্রিমেন্ট সাইনটা করতে হবে, করার পরে কখন এগ্রিমেন্ট সাইনিং করা হয়েছে কোন ডেটে, সেই ডেটটা এখানে স্টোর করতে হবে, রেখে দিতে হবে। ধরেন এরকম একটা সময় এগ্রিমেন্ট সাইন হয়েছে, আর এখানে কোনো মন্তব্য থাকলে এখানে মন্তব্য রেখে দিতে হবে। আর এই এগ্রিমেন্টটা যদি স্ক্যান করে অ্যাটাচ করে রাখতে চায় তাহলে এখানে অ্যাটাচ করে রেখে দিতে পারবে। দেওয়ার পরে কনফার্ম এগ্রিমেন্ট করলেই এখন সে নেট মিটারিং এর গ্রাহক হিসাবে এই সিস্টেমে চলে আসলে যে এগ্রিমেন্ট সাইন। আমরা যদি এখানে ড্যাশবোর্ডে যাই তাহলে যে দেখবো এই যে এখন কনজিউমার হয়ে গেছে 4 কিলোওয়াট পিকের, নেম কনজিউমার একজন। তার মানে নেম অ্যাপ্লিকেশনের একটাই অ্যাপ্লিকেশন হয়েছিল, রিসিভ করা হয়েছিল, অ্যাপ্রুভ হয়েছে একটা। সিস্টেম ইভ্যালুয়েশন ক্ষেত্র তাই এখানে যে সবকিছু এখানে চলে আসছে। আপনি যে এখানে যে এজ এ জেনারেল ম্যানেজার কিংবা যারা মনিটরিং করেন তারা বিভিন্ন জায়গায় ক্লিক ক্লিক করে কেউ আসলে সব অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবে। কিন্তু আমি যদি ঢাকা PBS এ যাই দেখবো এই যে নেম অ্যাপ্লিকেশন দুইটা পড়ছে, একটা পেন্ডিং অবস্থায় আছে, কোনোটাই ইন প্রগ্রেসে নাই, একটা অ্যাপ্রুভ হয়ে গেছে যেটা আমরা করলাম সিস্টেম ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এগুলো সবকিছু দেখা যাবে, লাস্ট 6 মান্থস এর কি স্ট্যাটাস এগুলো সব পাওয়া যাবে। এই যে একটা নেট মিটারিং হয়েছে এখানে, এইটার পাশাপাশি যে রিপোর্টিং গুলো এখানে তৈরি হয়েছে, যেমন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাকিং, এখানে যদি আমি যাই নিয়ামি অ্যাপ্লিকেশনে আমি এটা দেখতে পারবো। এই যে দুইটা অ্যাপ্লিকেশন করছে, এই যে 8 কিলোওয়াটের কন্ট্রাক্টের লোড ছিল, অ্যাপ্লাই করা হয়েছে 6 কিলোওয়াটে, অ্যাপ্রুভ হয়েছে 4 কিলোওয়াট পিকের। এই রেজিস্টার গুলো তৈরি হয়ে গেছে এখানে। এরকম প্রত্যেকটা ধরে ধরে আসলে এই স্ট্যাটাস গুলো দেখা যাবে পুরো এটার যে এখানে পুরো অ্যাপ্লিকেশনের লাইফ হিস্ট্রি দেখা যাবে। আহ কতদিন ডিলে হয়ে পড়ে আছে এগুলো সবকিছু এখান থেকে দেখা যাবে। আপনার এই রিপোর্ট গুলো একটা একটা করে দেখতে পাবেন। আমি একটু লাইফ হিস্ট্রিটা শুধু একটু দেখি। ইউটিলিটি অফিস হচ্ছে যে হেডকোয়ার্টার, এই যে আজমির হোসেনের পুরো লাইফ হিস্ট্রি দেখা যাবে এখানে। এই যে নেম অ্যাপ্লিকেশন সিস্টেম এভালুয়েশন, কখন কার কাছ থেকে কার কাছে গেছে এবং তার কি কি মন্তব্যগুলো ছিল, এগুলো পুরো জিনিসটা এখানে চলে আসছে। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন আপাতত এই পর্যন্ত। এই অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কথা আছে কিনা তাহলে সেটা আমরা শুনে পরবর্তীতে অ্যাডমিন কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আজমির ভাই এতক্ষণ পর্যন্ত মনে হয় একটা মেসেজ পেয়ে গেছেন মনে হয় ফাইনালি, না? ফাইনালি মেল পাইছি। তাহলে এটা নিয়ে কোনো মন্তব্য থাকলে আমরা শুনতে পারি, নাহলে আমরা পরবর্তী তাকাই। আমার মনে হয় পুরো সিস্টেমটা আমার বুঝতে পারছি তো নাকি কি কাজটা হচ্ছে আসলে। আর বাকি যা যা আছে এগুলো ক্লিক ক্লিক করে দেখতে হবে। আর আমাদের একটা ম্যানুয়ালও আছে, সেই ম্যানুয়ালের মধ্যে একেবারে বিস্তারিত সবকিছু লেখা আছে। আর যদি কোনো সমস্যা হয় এটা টিকিটিং সিস্টেমও আছে, সাপোর্ট টিকিট, এটার মাধ্যমে টিকিটিং সিস্টেমের মাধ্যমে টিকিট করলে আমরা আনসার দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন এই। আর এখন আমাদের অ্যাডমিন হিসাবে আসলে কি করণীয় সেটা আমরা ইউজার আসসালামু তৈরি করব আলাইকুম। কিভাবে। যে হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। রেজাউল ওয়ালাইকুম করিম আসসালাম। বলতেছিলাম টাঙ্গাইল পল্লীর ভিতর থেকে। আচ্ছা ভাই বলেন। ভাই ওই যে মানে আমি একটু মনে হয় মিসই করছি কিনা, ওই প্রাথমিক ভাবে প্রথম অবস্থায় আবেদনটা যখন অ্যাপ্রুভ হয়ে গেল, হ্যাঁ, তখন কি অফিসের লোকজন গিয়ে ফিল্ডে কোনো কাজ করার দরকার আছে কিনা, নাকি গ্রাহক নিজেই সোলার টোলার সব স্থাপন করার পরে উনি আবার সেকেন্ড ধাপ নিজে থেকেই ইনিশিয়েট করবে আবার? হ্যাঁ, ওখানে ফার্স্ট অ্যাপ্লিকেশন যেন অনুমোদন হয়, ওনার কাছে একটা SMS যায় আর একটা ইমেল যায়। SMS এর মধ্যে বলা আছে যে আপনার প্রথম আবেদন অনুমোদন হয়েছে, আপনি নেট মিটারিং গাইডলাইন ফলো করে সোলার ইনস্টল করেন আপনার ছাদের রুফটপে। আর ইমেলের মধ্যে সেই গাইডলাইনের একটা লিঙ্কও চলে যায় তার কাছে। ঠিক আছে,
তার মানে আচ্ছা। অফিসে কারোর যাওয়া দরকার নাই, সেই অনুযায়ী আসলে তো সে করবে না, তার যে ডেজিগনেটেড পিপল যারা এক্সপার্ট আসলে তারা সেই হুম অনুযায়ী হুম। ইনস্টল করার পরে আবেদন করবে, তখন ভিজিটে যাবে চেক করার জন্য যে তখন ঠিকঠাক হচ্ছে মতো আমাদের মানে অফিস থেকে ভিজিট করে দেখে না দেখাবে ফাইনালি। হবে না। আচ্ছা। জি জি জি। আর নেট মিটারটা ইনস্টল করবে হচ্ছে ওই রুফটপে সোলার সব ইনস্টলেশন হয়ে গেলে ফাইনালি তারপরে নাকি? নেট মিটার হিসেবে তো একটা হ্যাঁ, ফিজিক্যাল মিটার তো এখানে দিতে হবে, না আমাদের অফিস থেকেই সেটা তো আরো দিবে অনেক সেটা। পরে, সেটা অফিস করবে। এটা এই অ্যাপ্লিকেশন ডেভেলপ করে শুধু অনুমোদন এবং এগ্রিমেন্ট পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। বাদ বাকি ওই যে মিটার চেঞ্জ করা, এটা সিওমও করা, তারপরে হচ্ছে যে সেটা গ্রিডে বিদ্যুৎটা কিভাবে যাবে, ওই কাজগুলো পরবর্তীতে, এটা এই অ্যাপ্লিকেশনে পার্ট না, এটা পরবর্তীতে। এখানে আচ্ছা আচ্ছা। পাওয়ার ডিভিশন এবং স্টেটার যে উদ্দেশ্য, যে অবজেক্টিভ নিয়ে আসলে পোর্টালটা ডেভেলপ করছে, সেটা হচ্ছে যে তা আসলে নেট মিটিং আবেদনগুলো, কতগুলো আবেদন করতেছে, কত কিলো ওয়াট পিক হচ্ছে ডাব্লিউআইপি হিসাবে আছে, আপকামিং আসতেছে, এই অ্যানালাইসিস করার জন্যই তারা আসলে পুরো সেন্ট্রালাইজ একটা সিস্টেম তৈরি করছে, যে ছয়টা ইউটিলিটির আচ্ছা, আবেদনটা বুঝতে এই একই পারছি। প্ল্যাটফর্ম ইউজ করে করবে, এবং ইন প্রগ্রেসে কি আছে না আছে এই জিনিসগুলো তারা মনিটরিং করতে চাচ্ছে, এটাই উদ্দেশ্য। বুঝতে পারছি, তার মানে এইখানে হচ্ছে মানে ওই ওনাদের এখানে নেট মিটার হিসেবে কোন মিটারটা যাবে না যাবে হ্যাঁ, এই সংক্রান্ত কোনো ইনফরমেশন এখানে না নাই। না না না, গট ইট। থ্যাংক ইউ ওনার ভাই। দরকার আসলে যে এই জায়গাটাই দরকার, এই যে কতগুলো কনজিউমার হয়েছে আর তার কত কিলোওয়াট পিক ক্যাপাসিটি এখন, ঠিক আছে। বুঝতে পারছি ভাই। আসসালামু এইটা যদি আমি যে অ্যাডমিন হিসাবে ঢুকি, আপনার কথা মনে হয় কেটে যাচ্ছে মাহমুদ ভাই। আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তাই তো? হ্যাঁ, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, কথা শোনা যায় না কিছুক্ষণ। হ্যাঁ, তাহলে আবার ঢুকে পড়ছি। আবার রেকর্ডিং অন করে দিতে পারি না? অনই আছে না? অনই আছে। না, অনেক। আচ্ছা, তাহলে আমি আবার একটু ঢুকি, আমি যেটা বলছিলাম আর কি, যে আমি যদি এখন এই যে পাওয়ার ডিভিশন হিসেবে লগ ইন করি, তাহলে আমার এই যে ড্যাশবোর্ডে কিন্তু এই যে পুরো ছয়টা ইউটিলিটি কিন্তু চলে আসছে, দেখছেন? অনেকেই দেখা আছে এটা অ্যাপ্লাই দেখা যায় করছে। না, স্ক্রিনটা একটু শেয়ার দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যায়। দেখছেন এই যে পাওয়ার ডিভিশন যে মনিটর হিসেবে যদি ঢুকে, দেখেন এখানে ছয়টা ইউটিলিটি কিন্তু চলে আসছে। যে ছয়টা ইউটিলিটি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখেন, 62টা অ্যাপ্লিকেশন করছে এ পর্যন্ত, তার অ্যাপ্রুভাল হয়েছে 46টা, এই সেই ডাব্লিউআইপি আছে 9074 কিলোওয়াট পিক, আর গ্রাহক হয়েছে এই পোর্টালের মাধ্যমে মাত্র 13 জন, ঠিক আছে। ডিবিটিসি 4 জন, আর ডেস্কর 6 জন, আর বিআরবি আমি যে অ্যাপ্লিকেশন করলাম তার একজন। এরকম আপনারা এখান থেকে স্ট্যাটিস্টিক্যাল যে ভিউ গুলো তখন সেগুলো দেখতে পারেন, এটা গ্রাফগুলো দেখতে ভালো লাগতেছে। এই আর বিভিন্ন রকম প্যারামিটার দিয়েও আসলে এই ইনফরমেশন গুলো এর থেকে নেওয়া যাবে। তাহলে আমরা অ্যাপ্লিকেশন, আমার যেটা উদ্দেশ্য আমি বিস্তারিতই দেখানোর চেষ্টা করলাম, এই অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করতে হবে অফিসগুলোতে। আপনারা যারা এজিএম আইটি আছেন তারা, আমি যে ম্যাটেরিয়াল গুলো দিব সেই ম্যাটেরিয়াল গুলো ইউজ করে আপনারা ট্রেনিং দিবেন, পারবেন না? পারবো পারবো ইনশাল্লাহ সব পারবো। ইনশাল্লাহ, খুবই সহজ, এটা খুবই সহজ। আর যারা আইসিবিএস ইউজ করছে তাদের কাছে তো খুবই সহজ এটা, ঠিক আছে। তো এটা সবাই আপনারা ট্রেনিং করবেন, আজমির ভাই সেভাবে গাইডলাইন দিবে, আমি জাস্ট আমার কথাটা শুধু একটু বললাম আর কি। এই তাহলে একটা কয়েকটা জিনিস আমি একটু এখানে ওপেন করি।
এর হচ্ছে দেখেন এই ডকুমেন্ট সবই দিয়ে দেবো আপনাদেরকে, এগুলো আমি তৈরি করছি আপনাদের জন্য। এই যে নোটিফিকেশন দেখেন, এই নোটিফিকেশন কি কি ধরনের নোটিফিকেশন গুলো যায়, একদম মেসেজ পড়লে আর মাথায় ঢুকবে যে আসলে কিভাবে আমাকে, দাঁড়ান, একটু বড় করি। হ্যাঁ, দেখেন নেট মিটারিং অ্যাপ্লিকেশন মনিটরিং এ এসএমএস নোটিফিকেশন, এসএমএস নোটিফিকেশন ফার্স্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আফটার সাবমিটিং অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্ট করার পরে যে কি এসএমএস পায়, তারপরে ব্যাক অফিসে যখন একসেপ্ট করে অ্যাপ্লিকেশনটা, আবার কি এসএমএস তার কাছে যায় একজন আবেদনকারীর কাছে, তার যখন শিডিউল করে লোকেশন ভিজিটের কি মেসেজ যায়, তারপরে যখন এটা অ্যাপ্রুভাল হয় ফার্স্ট অ্যাপ্লিকেশন কি মেসেজ যায়, এগুলো সবকিছু বলা আছে। এগুলো আপনারা পড়লে ভালো ট্রেনিং দিতে পারবেন যে আসলে কিভাবে কাজ করতেছে। আর আমি পুরো লাইভ সিস্টেমে ঢুকে কিন্তু করতেছি, আপনারা লাইভে ট্রেনিং করাবেন। পরে ডেটা যদি ডিলিট করে দেওয়া লাগে সেটা ডিলিট করে দেওয়া যাবে। ডেস্কও প্রচুর লাইভ ট্রেনিং করাইছে ওরা ওদের অফিসিয়ালদের, আপনারা করাবেন, লাইভে করাবেন। সিস্টেম ইভালুয়েশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেকেন্ড আমাদের কি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ট্রেনিং যায় কি সার্ভার কি না এটা? এসএমএস যায়। জি জি। বললাম এটা কি ট্রেনিং সার্ভার আছে নাকি না না, ওয়েবসাইট? লাইভে করবেন, নাহলে এসএমএস পাবেন না তো, লাইভে করবেন, ক্ষতি নাই। আমরা আমাদেরকে জানাইলে আমরা ওগুলো ডিলিট করে দেবো পরে। ঠিক আছে, লাইভে করবেন। তারপরে ইমেল নোটিফিকেশন গুলো কিভাবে যায় দেখেন, এখানে খুবই বিস্তারিত এই জায়গায় ইমেল। এগুলো এই যে দেখেন, এই যে পলাশবাড়ি, নবীনগর, ঢাকা, BPS 1, সেই হিসাবে গেছে, ইউজার আইডি পাসওয়ার্ড গেছে, সবগুলো নোটিফিকেশন গেছে। এগুলো আপনারা একটু পড়বেন, তাহলে বুঝবেন যে এর মধ্যে আসলে কি আছে। এই যে নেটমিটার গাইডলাইনের লিঙ্ক চলে গেছে যখন এটা অ্যাপ্রুভাল হয়েছে। তারপরে যখন সেকেন্ড অ্যাপ্লিকেশন সাবমিট করে তখন কি আসে, এগুলো সব এই জায়গায় আছে। এটা ডকুমেন্ট আমি আপনাদের দিয়ে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে আর কি আছে, এখানে আছে এই যে অ্যাডমিন ম্যানুয়ালে ঢুকবো। আমি তো ওয়ার্ক ফ্লো তো দেখলাম, আচ্ছা ওয়ার্ক ফ্লোটা আমি একটু ব্রিফ করি এখানে, আপনারা আপনাদের মন্তব্য দিয়ে এখানে। এই যে ওয়ার্ক ফ্লোটা আমরা কি দেখলাম এতক্ষণ, হেডকোয়ার্টার কেন্দ্রিক দেখলাম, এটা হেডকোয়ার্টার দেখে ফেললাম। দেখেন এখানে আছে জোনাল অফিস ওয়ার্ক ফ্লো কি বানাবে। এই যে অ্যাপ্লিকেশন সাবমিট করতেছে, ফার্স্ট অ্যাপ্লিকেশন চলে যাবে এজিএম ওয়েন্ডেম এর কাছে। এজিএম ওয়েন্ডেম অ্যাপ্লিকেশন রিসিভ করবে, ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন করবে। এখানে ফিল্ড ইন্সপেক্টর, আপনার ফিল্ড ইন্সপেক্টর হিসেবে বিভিন্ন ধরনের ডেজিগনেটেড পিপল অ্যাড করতে পারে, তাকে ফিল্ড ইন্সপেক্টর রোলটা দিয়ে দিতে হবে। যে কেউ ফিল্ড ইন্সপেক্টর হইতে পারে, তাদেরকে আপনি ইউজার বানায় ফেলবেন। ইউজার বানায় ফিল্ড ইন্সপেক্টর রোলটা দিলে তাকে ড্রপ ডাউনে তখন খুঁজে পাবে, ফিল্ড ইন্সপেক্টর হিসেবে তাকে অ্যাসাইন করতে পারবে। তারপরে ডিজিএম, ডিজিএম ফিল্ড ইন্সপেক্টর ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করবে যখন, ডিজিএম এর কাছে চলে যাবে রিভিউর হিসাবে, উনি আসলে অফিস হেড, ঠিক আছে। ডিজিএম রিভিউ করে ডিজিএম টেকনিক্যাল কাছে পাঠিয়ে দেবে, ডিজিএম তাকে হেডকোয়ার্টারে ওনার কাছে পাঠিয়ে দিবে, উনি রিভিউ ফাইনালাইজার। মানে এই সিস্টেমের হেডকোয়ার্টার, জোনাল, সাব জোনাল সবগুলোর ক্ষেত্রেই ডিজিএম টেকনিক্যাল হচ্ছে রিভিউ ফাইনালাইজার। উনি যদি ফাইনালাইজ না করে তাহলে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হবে না। এর পরবর্তীতে যেখানে জিএম, ডাইরেক্টর রিনিউয়েবল এনার্জি, চিফ ইঞ্জিনিয়ার, মেম্বার পিএনডি, ওনারাও আসলে অ্যাপ্রুভাল। তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এরকম, আপনার এটা দেখে নিন, একই রকমের জিনিস। এখানে এগ্রিমেন্ট সাইন করবে, এটা ডিজিএম। তারপরে এখানে আছে হলো সাব জোনাল অফিস, সাব জোনাল অফিসের ক্ষেত্রেও এখানে এসডিএম ওএনডিএম অ্যাপ্লিকেশন রিসিভ করবে, ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইন করবে, তারপরে হচ্ছে ফিল্ড ইন্সপেক্টর ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করবে, আবার রিভিউর হিসাবে এসডিএম ওএনডিএম এর কাছে, উনি পাঠিয়ে দিবে হচ্ছে ডিজিএম টেকনিক্যালের কাছে, তারপরে অ্যাপ্রুভাল হবে। এইভাবে ওয়ার্কফ্লোটা কাজ করবে। এই ওয়ার্কফ্লোটা আমি আপনাদের দিয়ে দেবো। যদি কোনো আপনাদের অবজারভেশন থাকে, আপনাদের সেন্ট্রালি আমার কাছে আসতে হবে হচ্ছে হইলো আজমির ভাইয়ের মাধ্যমে আসতে হবে। আপনাদের মতামত গুলো আজমির ভাইকে দিতে হবে, আজমির ভাই আমাকে দিলে আমি সেই অনুযায়ী আপডেট করে দিব। ওকে, তাহলে এটা একটা গেল। আর এখানে আর কি আছে, এটা হচ্ছে যে এবার আমরা এই যে অ্যাডমিন লগ ইনটা একটু দেখি। অ্যাডমিন আমরা কিভাবে ইউজার তৈরি করব, সিস্টেম ইউজ করা শুরু করবো।
আচ্ছা, অ্যাডমিন এইটা ম্যানুয়াল তো আপনারা পাইছেন কিনা জানি না, পাবেন তাহলে। এখানে আপনাদের মেইন কাজগুলো যে কয়েকটা আছে, একটা হচ্ছে ইউটিলিটি অফিসের সকল ইউজার, ব্যাকআপ ইউজার তৈরি করা এবং ক্ষমতা প্রদান করা। অডিট লগ দেখতে পারবেন, ইমেইলের তথ্য দেখতে পারবেন, এসএমএস তথ্য দেখতে পারবেন। তারপরে যে ছুটির দিনের তথ্য এন্ট্রি করতে পারবেন, যেগুলো আমাদের শুক্র শনি গভর্নমেন্ট হলিডে, এগুলো আমরা এন্ট্রি করে দিচ্ছি। যদি কোনো পার্টিকুলার, যদি এরকম গভর্নমেন্ট হলিডে থাকে, সেটা আপনার এন্ট্রি করলে ওই অনুযায়ী আসলে কাজ করবে, দিনক্ষণ গুলো সেভাবে আসলে দেখাবে। আর কিছু কমন সেট আপের তথ্য এন্ট্রি করা। এই যে আপনি যে লগ ইন করবেন, এই যে আপনার ইউটিলিটি অ্যাডমিনের যে ড্যাশবোর্ড চলে আসছে, ল্যান্ডিং পেজ, যতগুলো ইউজার তৈরি করা আছে সে দেখাচ্ছে ইউজার। যখন আপনি ইউজার তৈরি করবেন, এখানে এগুলো একটু পড়ে নিয়েন কেমন ইউজার তৈরি করবেন। আমি কয়েকটা জায়গায় শুধু একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে ইউজারের রোলের কার্যকারিতা ক্ষমতা, স্টক 1 আর 2, এখানে অ্যাপ্লিকেশন রিসিভার কে, যে নেট মিটারিং আবেদন এবং অথবা সিস্টেম মূল্যায়ন আবেদন, যেহেতু দুইটা আবেদন এক জায়গায় বলা হয়েছে, এটা একটা জায়গায় হচ্ছে রিসিভার একই লোক দুইটা অ্যাপ্লিকেশনই রিসিভ করে, এই জন্য বলা আছে। তাহলে অ্যাপ্লিকেশন রিসিভারের ক্ষমতা কি, ফিল্ড ইন্সপেক্টর কি করতে পারে, ফিল্ড অ্যাসাইনার কি করতে পারে, রিভিউয়ারের কাজ কি, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভারের কাজ কি, এগ্রিমেন্ট সাইন কে করতে পারে, এইগুলো সব কিছু বলা আছে। এখানে আরো স্পষ্ট করে বলা আছে রোলটা কিভাবে আপনারা দিবেন একজন ইউজার তৈরি করার পরে। দেখেন, এটা হচ্ছে হেডকোয়ার্টারের জন্য ইন্সপেক্টর, আমরা রাখছি এখানে ফিল্ড ইন্সপেক্টর। ফিল্ড ইন্সপেক্টর বলতে তো হয়তো আপনাদের কোনো ডেজিগনেট পিপল নাই, যেমন ওয়ারিং ইন্সপেক্টর যা করাইতে পারে সে ফিল্ড ইন্সপেক্টর, ওয়ারিং ইন্সপেক্টর কিংবা অন্য কোনো ডেজিগনেটেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই জাতীয় যেসব পজিশন গুলো আছে, যদি থাকে কিনা আমি জানি না, সেগুলো দিয়ে আপনারা ফিল্ড ইন্সপেক্টর বানাই ফেলতে পারেন। এটা ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য এটাকে রোল দিবেন, তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেশনের জন্য এই রুল গুলো দিবেন। ওইটা একটা জায়গায় দেওয়া যায়, আমি এখানে বর্ণনা করে শুধু বোঝার জন্য এটা রেখে দিছি। তারপর আমি জায়গাটা ঢুকবো। তারপরে যে এমএস কি করতে পারে, ডিজিএম টেকনিক্যাল, এই যে রিভিউ ফাইনালাইজার, ডিজিএম টেকনিক্যাল ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য, সেকেন্ড অ্যাপ্লিকেশনের জন্য রিভিউ ফাইনালাইজার। আর বাকিগুলো এগুলো আপনারা একটু দেখে নিন, জোনালের ক্ষেত্রে কি হবে, সাব জোনালের ক্ষেত্রে কি হবে। একটা নোট এখানে শুধু দেওয়া আছে, রিভিউ ফাইনালাইজার রোলটা আপনি পাবেন না। এটা আমরা সুপার অ্যাডমিন হিসেবে আমরা অ্যাসাইন করে দিচ্ছি ব্যাক অফিসে। The review finalizer role is not visible to the utility admin user as it is assigned exclusively by the super admin user. এটা আপনি পাবেন না, কিন্তু রিভিউ ফাইনালাইজার ডিজিএম টেকনিক্যাল, এটা আপনাদের শুধু মনে রাখতে হবে। তো এই অ্যাডমিন ম্যানুয়ালটা আপনার একটু পরে ইউজার তৈরি করতে পারবেন। তো আমরা একটু ইউজারের জায়গাটাতে একটু যাই। এটা হচ্ছে যে আমরা একটা ঢাকা ওয়ানের, ঢাকা ওয়ানের একটু লক ইনে আবার যাবো। ঢাকা ওয়ানের নাম্বারটা আমাকে একটু এখানে দেন তো, একটু আমি একটু লিখে রাখি না এবার। রাখছি। ঢাকা 1 017694, এটাই তো বোধ হয়। না, এটা কার নাম্বার? এটা এটা আজমের ভাইয়ের নাম্বার বোধ হয় না? ঢাকা ওয়ানের নাম্বারটা একটু একটু মেসেজ করে দেন তো এখানে। আমাকে শোনা যাচ্ছে? শোনা যায়, কিন্তু ঢাকা করে কার নাম্বার মেসেজ করে দিবে আপনাকে? ঢাকা ওয়ানের নাম্বারটা দেন, কার অ্যাডমিনের। নাম্বার? এটা এটা চ্যাট বক্সে দিছে তো। এটা না? জি জি স্যার। আর 5 8টা তো, এই যে এটা মানে এটা। চ্যাট বক্সে দিছে নাম্বার, ব্যাকগ্রাউন্ডের নাম্বার তো চ্যাট বক্সে দিছে মানে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি? নাম্বার এটা না তো। এটাই তো। আমার স্ক্রিন দেখা যায়? দেখা যায় না মনে হচ্ছে। দেখা যায়, দেখা দেখা যায়। যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে উনি দেখতে পাচ্ছেন না কেন? এই যে আমার আমি যে ঢাকা ওয়ানের এজিএম আইটি হিসেবে লগ ইন দেখা যাচ্ছে, করছি। দেখা যাচ্ছে। ঠিক আছে, এজিএম একটু আইটি হিসেবে লগ স্লো ইন ছিল। করছি। আচ্ছা, দেখেন এই যে এজিএম আইটি আপনি কি কি করতে পারতেছেন, এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে ঢাকা ওয়ানের যে কেবল একটা আবেদন অনুমোদন করলাম, সেটা আপনি কি দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে? তারপরে আমাদের এখানে মূল কাজটা কি, আসলে মূল কাজ হচ্ছে এলো ইউজার তৈরি করা। এই যে ইউজার, এই ইউজারে আপনি
আসলে কি করবেন, এটা হচ্ছে যে সাপোজ আমি কি করি, এজিএম এমএস দেখি, এজিএম এমএস, এজিএম এমএস কই, এই যে এজিএম এমএস। এখানে আসলে কাজটা কি আপনার, এখানে কাজটা হচ্ছে যে আপনি নিউ ইউজার দিবেন, তারপরে ডিসপ্লে নেম দিবেন। আমি একটা এমনি স্যাম্পল আকারে বানাই, ধরেন আর একজন এজিএম এমএস বানাচ্ছি, ডিসপ্লে নেম মানে এই যে এইখানে কি নাম হিসাবে আসলে দেখতে চাই, এমডি সালাউদ্দিন আহমেদ, ওকে, ইমেল, একটা ইমেল দিলাম, ওনার একটা মোবাইল ফোন নাম্বার দিলাম, তারপরে এখান থেকে আমি কি দিব, ডেজিগনেশন সিলেক্ট করবো, কোন ডেজিগনেশন, এজিএম এমএস, ওনার রোল দিব। আচ্ছা, এই যে রোলটা কোথায় বলা আছে এটা আমাদের দেখতে হবে। দেখেন, আমাদের একটা ম্যানুয়াল ছিল না, অ্যাডমিন, অনেকগুলো খুলে গেছে। এই জায়গাটা আপনাকে এটা খেয়াল করতে হবে, এই হেডকোয়ার্টার, দেখেন এজিএম এমএস কি আছে, অ্যাপ্লিকেশন রিসিভার, ফিল্ড ইন্সপেক্টর, অ্যাসাইনার। এখানে সেকেন্ড অ্যাপ্লিকেশন ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন রিসিভার আছে, তার মানে কমন। তাহলে অ্যাপ্লিকেশন রিসিভার আর ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনার এই দুইটা রোল দিলে অনেক কাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন রিসিভার আর একটা জায়গায় ক্লিক করে ফিল্ড ইন্সপেক্টর অ্যাসাইনার, দেখেন এখানে আরো কি কি আছে দেখেন। আর ও আপনি রিভিউয়ারে দিবেন, কারণ রিভিউ করতে চান, এই যে রিভিউয়ার। আরো কি কি আছে, এগ্রিমেন্ট সাইনিং, উনি তো এগ্রিমেন্ট সাইনিং করবেন না, উনি এগ্রিমেন্ট সাইন করবেন জেনারেল ম্যানেজার, ওই লিস্টের মধ্যে কিন্তু আছে। এই যে এই লিস্টটা কিন্তু খেয়াল করতে হবে খুব, উল্টা পাল্টা দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই যে এখানে কার কি এরা পুরো ডেজিগনেশন এগেনস্টে কিন্তু বলে দিছি কার কি, এই অনুযায়ী এখান থেকে নিয়ে আপনি সেট করেন, আন্দাজে দিলে হবে না কিন্তু, আন্দাজে দিলেই সর্বনাশ হয়ে যাবে। যে এগ্রিমেন্ট সাইনিং এটা হলো জেনারেল ম্যানেজারের ক্ষমতা, আর জোনালের ক্ষেত্রে ডিজিএম এর ক্ষমতা, আর সাব জোনালের ক্ষেত্রে এজিএম ওএনডেম এর ক্ষমতা, মানে অফিসে যারা প্রধান তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল, এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল ওয়ার্ক ফ্লো অনুযায়ী যাদের আছে, এই যে এখানে যাদের বলা আছে তাদেরকে কেবল দিতে হবে। এই যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল, এই যে অ্যাপ্রুভাল এনারা দিতে হবে, ডাইরেক্টর, এই এগুলো হচ্ছে কমন জিনিস না। আপনি তো এই জেনারেল ম্যানেজার পর্যন্ত থাকবেন, এই যে জেনারেল ম্যানেজার অ্যাপ্রুভেশন অ্যাপ্রুভ দিতে আর আবার ডিজিএম টেকনিক্যাল কেউ দিতে পারবেন এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল, ঠিক আছে, এই অনুযায়ী দিতে হবে। তাহলে আমি এই তিনটাই সিলেক্ট করে আমার কি কাজ করতে হবে এখানে, এখানে পিক করতে হবে মাল্টিপল অফিস। আচ্ছা, এখানে শুধু ওই অফিসটাই দেখাবে, সেই অফিসের মধ্যে আপনি এমএস যেহেতু এটা হেডকোয়ার্টার কেন্দ্রিক, শুধু এইটা সিলেকশন করে দিতে হবে। এমএস তো আর কারোটা রিভিউ করে না, জোনাল সাব জোনাল। তাহলে এই জিনিসটা কিন্তু থাকতে হবে, আপনি যদি সবগুলো এনে দিয়ে দেন তাহলে কিন্তু সব পেয়ে যাবে সে, এটা কিন্তু করা যাবে না। এসব কিন্তু আনচেক আছে, একটাই শুধু চেক দেওয়া, ঠিক আছে। এই অনুযায়ী আপনার লোকেশন কিন্তু ঠিক রাখতে হবে, যে আশুলিয়ার জোনাল অফিসে সে শুধু কিন্তু আশুলিয়ায় সিলেক্ট করে দিবে, এগুলো কিন্তু সিলেক্ট করতে করবে না। কারণ এজ এ অ্যাডমিন হিসাবে আপনি কিন্তু পুরো ঢাকা ওয়ানের যে 11টা অফিস জোনাল সাব জোনাল মিলে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এটা কোন অফিসের ইউজার, তাকে শুধু সেই অফিসটা দিতে হবে। তাহলে ঢাকা পিবিএস ওয়ান দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি কি করবেন, এটা সেভ করে রেখে দিতে পারেন, কিংবা এখন যদি ওনার ক্রেডেনশিয়াল দিতে চান, সেন্ড ক্রেডেনশিয়ালে ক্লিক করলেই এই যে মোবাইল নাম্বার, যে এমএস এর যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার মেসেজ চলে যাবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, ঠিক আছে। সেভ দিলে থাকবে, পরে আপনি আবার পাঠাতে পারবেন, বারবার পাঠাতে পারবেন। আপনি যদি ওনার ইউজার আইডি পাসওয়ার্ড রিসেট করে দিতে চান, এই যে আপনি এখান থেকে এটা এডিট মোডে গেলে আপনি রিসেটও করতে পারবেন। এই অনুযায়ী এখানে তাহলে দুইটা কাজ কেয়ারফুলি করতে হবে, একটা ডেজিগনেশনটা ঠিক মতো দেখতে হবে, আর আরেকটা হচ্ছে রোলের ক্ষেত্রে ওই যে লিস্ট যেটা দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী এখানে রোল দিতে হবে। এখানে যদি দেখা গেলো একে যদি আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভারের রোল দিয়ে দেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভালের সব বার্ডেন পেয়ে যাবেন। এইটা একটু খেয়াল রাখতে হবে। আর মোবাইল নাম্বারটা ঠিক করে দেখতে হবে, কারণ এই মোবাইল নাম্বার এসএমএস যাবে, ইমেল যাবে, ঠিক আছে। আর এখানে অফিস
এই বাটন ক্লিক করে এখান থেকে পার্টিকুলার অফিসটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে আপনি সেভ অ্যান্ড সেন্ড ক্রেডেনশিয়াল দেন, তাহলে এসএমএস চলে যাবে। আর যদি এসএমএস পরে দিতে চান তাহলে সেভ করে রাখতে হবে শুধু। এই তো এই জিনিসটা, আর তো কিছু নাই। আমার মনে হয় যে আমার ট্রেনিং শেষ। আজমির ভাই এখন এটা নিয়ে কথা বলতে পারে। আজমির ভাই। ভাই আমি আছি। জি, আমার ট্রেনিং দেওয়া শেষ। তাহলে স্যার কি আছেন? আমাদের রিনিউয়েবল এনার্জি ডাইরেক্টর স্যার আছেন? রিনিউয়েবল এনার্জি ডাইরেক্টর স্যার আছেন? অসিত স্যার আছেন? আছেন? নাই মনে হয়। আচ্ছা তাহলে এই আমরা এখন এটা ওই যে শুরু করব আর কি, অ্যাপ্লিকেশন নেওয়া। রিনিউয়েবল এনার্জি থেকে আপনারা সার্কুলার পেয়ে যাবেন, সার্কুলার পেলে পরে আপনারা এটা সব সব জায়গায় অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করে দিবেন আর কি, এটাই। আর আসসালামু যদি আলাইকুম কোনো স্যার। কোনো সমস্যা থাকে তাহলে ওই আইসিডি তে চিঠি লিখবেন, আইসিডি তে চিঠি লিখলে পরে আমরা এটা ওই যে যথাযথ ইয়ার মাধ্যমে টেকনোবিস্তার কাছে পাঠিয়ে দিব। ওখানে ওরা রিভিউ করে যদি কোনো ইমপ্রুভ করার দরকার হয় ওরা ইমপ্রুভ করে দিবে, এই আর কি। আর কোনো কিছু আর আছে? আমার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে দিব, হ্যাঁ। আর আপনার ডকুমেন্ট সাবমিট গুলো করে আমার দিব। দেন, আমি সব পিবিএস এ মেইল হ্যাঁ করে হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার ম্যানুয়াল যেগুলো আছে এটা দিয়ে দেন, আমি সব পিবিএস এ পাঠিয়ে দেবো মেইল করে। দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শেষ করি আজকে নাকি? জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিবডি।